আমেরিকার ব্রন্সের নিউপোর্ট বাইতুল আমান জামে মসজিদের মাসিক একটা তাফসীরুল কুরআন মাহফিল। যতদূর মনে পড়ে গত মাসের তাফসীরটাও আমি করেছিলাম সম্ভবত। ঠিক 1 মাস পরে আবার আপনাদের সামনে বসেছি। আমার আসতে একটু বিলম্ব হয়ে গেছে, এই জন্য আমি সরি। আমার ছিল না, এই গাড়ির ব্যবস্থা ছিল না, এই জন্য একটু দেরি হয়ে গেল। আসলে তাফসীরুল কোরআন কেন যে আপনারা প্রোগ্রাম রাখছেন, এটা আগে আমরা বুঝি কিনা, এটা একটা বিষয়বস্তু। তাফসীরুল কোরআন কেন, তার গুরুত্ব কি, এইটা গুরুত্ব বলে শেষ করা যাবে না। কারণ কোরআন একজন মুসলমানের প্রাণ, কোরআন আমাদের জান। কোরআনকে আমাদের জীবন থেকে নাউজুবিল্লাহ বাদ দিলে আমরা জীবিত থাকিও মুর্দা, লাশ, ডেড বডি। আমাদেরকে মুসলমান হিসাবে জীবন যাপন করতে হলে কোরআনে কারিমকে আমাদের সিনার ভিতরে জায়গা করে নিতে হবে। আমাদের কলবের ভিতরে কোরআনের আজমত, গুরুত্ব বসাইতে হবে। আমার মুসলমানের পরিচিতি কোরআন ছাড়া আল্লাহর কসম কোনোদিন হবে না। আমরা কয়জনে কোরআন শিখেছি আর কোরআনের ব্যাখ্যা তাফসীর শিখছি একটু বলতে পারবো বুকে হাত দিয়ে? আমরা সবাই মুসলমান হওয়ার দাবিদার। কয়জন পারবো কোরআনে কারীমকে শুদ্ধ করে পড়তে? কয়জন পারবো কোরআনে কারীমের আয়াতগুলোর মর্মার্থ বুঝতে? কয়জন পারবো কোরআনে কারীমে আল্লাহ পাক মানব জাতির কল্যাণের জন্য যাহা কিছু নাজিল করেছেন এইগুলোর উপরে রিসার্চ চালাইতে, গবেষণা চালানোর মতো শক্তি কয়জনের আছে? আমরা কি পারবো কোরআনে কারীমের সব বিষয়গুলো বুঝে শুনে মর্মার্থ উপলব্ধি করে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে? যদি এইগুলো একটাও না পারি, তার মানে আমি মুমিন হইয়া কোরআনের হক আদায় করতে পারলাম না। কথাটা কি আপনাদের বুঝে আসতেছে? কোরআনে কারীমের হক কয়টা? 4টা। বলেন, কমপক্ষে 4টা। 1 নম্বর হক, কোরআন আমার কাছে পায়, আল্লাহ যে আজিম কিতাব নাজিল করলেন বিশ্ব মানবতার হেদায়েতের জন্য, আল্লাহ বলেন আমার কোরআনটা আগে কি পড়তে শিখো। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক বলেন, নবীজি আপনি কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত আপনার উম্মতকে শিক্ষা দান করুন, আপনার দায়িত্ব। রাসূলের যুগে ১.৫ লক্ষ সাহাবীর ভিতরে একজন সাহাবীও এমন পাবেন না যারা কোরআনের সবগুলো হক আদায় করতে পারেনি। তার মানে রাসূল এই দায়িত্বগুলো সাহাবায়ে কেরামের কাছে পৌঁছে দিয়েছিলেন। সাহাবাকে কোরআন শিক্ষা দিয়েছেন, পঠন বিশুদ্ধভাবে পড়া শিক্ষা দিয়েছেন।
এরপরে এটা অনুবাদ শিক্ষা দিছেন, মর্মার্থ শিক্ষা দিছেন। এরপরে কোরআনের বিভিন্ন আহকামের উপরে, বিষয়ের উপরে চিন্তা ভাবনা করার সামর্থ্য, যোগ্যতাও সাহাবা ইকরামকে রাসূল গড়ে তুলেছিলেন। এরপরে 30 পারা কোরআনকে সাহাবা ইকরাম তাদের জীবনে ধারণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাই তো সাহাবারা মুসলমান। वो जमाने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, वो जमाने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, और तुम खारे हुए तारिक कुरान होकर। वो जमाने में मुअज़्ज़ज़ थे हामिल कुरान होकर, और तुम खारे हुए तारिक कुरान होकर। একজন খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলে ইসলামের শত্রু বাহিনী থরথর করে কাঁপত। এত ভয়, মুসলমানের এত প্রভাব। একজন ওমরের নাম শুনলে তাদের ঘুম হারাম হয়ে যেত। আজকে মুসলমানের সংখ্যা 200 কোটির বেশি, তারপরেও আজ কোন একটা দুঃশত্রু মুসলমানকে পাত্তাও দিয়া কথা বলে না। এত ব্যবধান কিসে করলো? আল্লামা ইকবাল, ডক্টর ইকবাল দার্শনিক, তিনি বলছেন, ও জামানে মে মুআজ্জাজ তে হামিল কুরআন হোকর, और तुम खारे हुए तारिके कुरआन होकर। সাহাবায়ে কেরাম কোরআনে কারীম শিখতেন, কোরআনে কারীমকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারতেন, কোরআনে কারীমের মর্মার্থ, অর্থ, মানা, অর্থ বুঝতে পারতেন। প্রত্যেকটি সাহাবা কোরআনের মর্মার্থ বুঝিয়া কোরআনের মধ্যে গাওর ফিকির, চিন্তা ভাবনা করতে পারতেন। হায় আল্লাহ, আপনি কোরআনের মাধ্যমে আমাদের জন্য কি হেদায়েতের আহকাম নাজিল করলেন। এরপরে কোরআনে কারীমকে সহি শুদ্ধভাবে বুঝিয়া, মর্মার্থ বুঝিয়া, চিন্তা ভাবনা করে প্রত্যেকটা সাহাবী তাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কোরআনকে ফলো করে চলতেন, কোরআনকে ফলো করে চলতেন। যেখানে কোরআন নাই সেখানে সাহাবা ছিলেন না, যেখানে কোরআন আছে সাহাবা সেখানে আছে। এই জন্য কোরআনের কারণে এমন স্পিরিট সাহাবীদের দিলের মধ্যে ছিল, তামাম বিশ্ব পর্যন্ত থরথর করে কেঁপেছে। কোরআন ছাড়া আমরা লাশ। 1 কোটি যদি লাশবাহী গাড়ি একাত্রে রাখেন, শত্রু বাহিনীকে ডিল মারতে পারবে? বলেন না। লাশ। একজন সাচ্চা মুসলমান যদি দাঁড়ায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলের কালমা বাহী হইয়া যায়, তাইলে কিন্তু খবর আছে। একজন দুইজন ওমর হইলে তাহলে মুসলমানের এত অধপতন হয় না। মেরে আজিজু, আমরা জানলাম কোরআনের হক কয়টা? 4টা। বলেন না একটু? শিখতে হবে তো আমাদের। 1 নম্বর হকটা কি? কোরআন বিশুদ্ধ করে, বলেন না, পড়তে পারা। এই বাইতুল আমার মসজিদের এতগুলা মুসল্লি আমরা সবাই, আমরা এই উদ্যোগটা নিতে পারি না যে এই মসজিদে একটা কর্মসূচি আছে কোরআন শিক্ষা, আছে না হুজুর? হ্যাঁ, কোরআনের রিডিং শিক্ষা। আমরা সবাই বসি, টাইম দিই।
আগে কোরআন পড়তে শিখি, এরপরে 2 নম্বরে আস্তে আস্তে আরেকটু অগ্রসর হইয়া ডেভেলপ হইলে আমি কোরআনের অর্থ শিখব, আরেকটু অগ্রসর হইলে কোরআনের তাফসীর শিখব, অনেক কিছু জানতে পারবো। এরপরে আমার জীবনে এই কোরআনকে বাস্তবায়ন করার বিষয় আসবে। আলহামদুলিল্লাহ, পারবো না ইনশাআল্লাহ? আমি তো ভাবি এই মসজিদে মাশাআল্লাহ মাসে কতগুলা প্রোগ্রাম হয়, আমি শুনি, দেখিও, আমাদের মুসল্লিদের ভিতরে আমাদের মধ্যে এলেমের উন্নতি কতটুকু হয়েছে? ডোন্ট মাইন্ড, আপনি মাইন্ড করিয়েন না, আমি আপনাদের মানুষ, আমরা আত্মসমালোচনা করতেছি, এটা কি উচিত না? আমার ঘরে কি কোরআন তেলাওয়াত হয়? সুবহানাল্লাহ। যা হোক, আমার আজকে বিষয়বস্তু কিন্তু অন্যটা। কোরআনের এই 4টা হক আদায় করলে মুসলমানের লাভ কি জানেন? কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসে কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু কুলুবুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম, তারপরে ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, তিনি তোমাদের রব, যিনি আল্লাহ, যিনি মাবুদ, তিনি নাজিল করেছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল কিতাব, সবচেয়ে সুন্দর মূল্যবান কিতাব, নাম তার কোরআন। এই কোরআন পড়লে, কোরআন ধরলে, কোরআন কলবের মধ্যে নিলে লাভ কি? তাকশাইরু মিনহু কুলুবুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে মানে, কোরআনের দ্বারায় তাদের কলবটা নরম হইয়া, কোরআনের দ্বারায় তাদের জুলুদ, চামড়া, শরীর নরম হইয়া যাবে, কলব নরম হইয়া কোরআন আমার দেহকে, আমার কলবকে নরম করিয়া আল্লাহর দিকে নিয়ে ঝুঁকাই দিবে। হাদিস শরীফের মধ্যে আছে, একদম বিশুদ্ধ সনদে সহিহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাকছেন, বলছেন, আব্দুল্লাহ, তুমি একটু কোরআন পড়ো, আমি তোমার মুখে কোরআন শুনতে চাই। সুবহানাল্লাহ। ইবনে মাসউদ সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝি আপনার সামনে কোরআন তেলাওয়াত করব, আপনার উপরে কোরআন নাযিল হয়েছে, আপনি তেলাওয়াত করবেন, আমরা শুনবো, শিখবো। কোনা আব্দুল্লাহ, মনে চাইতেছে তোমার মুখে কোরআন শুনবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত শুরু করতেন, নবীজির নির্দেশ। কোরআন যখন পড়তেছেন, কিছুক্ষণ পরে নবীর চেহারার দিকে তাকাই, দেখে আল্লাহ, রসুল কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া বুক বাসাইয়া হিসকি হিসকি কান্দে, বলেন একটা কথা বাংলাদেশ, এইভাবে কাঁদতেছে আল্লাহ। এই কোরআনের তেলাওয়াতে কলবকে মোমের মতো নরম করিয়া তার চোখের পানি বের করে দিল। হযরত ওমরকে আল্লাহ পাক ইসলাম ধর্ম গ্রহণ করাইছেন এই কোরআন তেলাওয়াত শুনিয়া, ঠিক না ঠিক? কত হাজার ঘটনা। কোরআনে দিলকে নরম করে, দিলের মধ্যে আল্লাহর ভয় আনে, কলবের মধ্যে কম্পন সৃষ্টি করে।
আল্লাহর মোহাব্বত প্রেম ভালোবাসা দিলে আসে, নবীর মোহাব্বত আসে, দিন ইসলামের মোহাব্বত আসে, অটোমেটিকলি দিনের উপরে চলা আমার আর আপনার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আজকে আপনাদেরকে বিষয়বস্তু শোনানো হয়েছিল যে স্বামী স্ত্রীর হক নিয়ে কথা বলব। স্বামী স্ত্রী এইটার সূচনা শুরু হয়েছে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি সৃষ্টিকে জোড়া 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 করে সৃষ্টি করেছে। আল্লাহর কোনো জোড়া নাই, আল্লাহ বেজোড়, আল্লাহু আহাদ। সমস্ত সৃষ্টি প্রাণীকে আল্লাহ পাক জোড়া সৃষ্টি করেছে। আদমকে আল্লাহ পাক সৃষ্টি করলে এখন জোড়া কোথার থেকে কেমনে করবে? আল্লাহ বিভিন্ন তরিকায় পারতেন, একটা তরিকা করছেন যে আদম আলাইহিস সালামের পাজরের বেকা হাড় থেকে এটাকে উসিলা করে এটা দিয়ে আল্লাহ পাক একটা নারী সৃষ্টি করছেন। সে নারীর নাম হচ্ছে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুঝেন নাই? কি সুন্দর! এখন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশেষে এই দুইজনের মাঝে দাম্পত্য জীবন বন্ধন করে দিলেন, একজন আরেকজনের সঙ্গী বানাই দিলেন। আদম হাওয়ার সঙ্গী, হাওয়া আদম আলাইহিস সালামের সঙ্গিনী। এই দুইজন স্বামী স্ত্রীর থেকে আল্লাহ পাক বনি আদম মানব জাতির পারিবারিক জীবন, লাইফ, স্বামী স্ত্রীর, হাজব্যান্ড এন্ড ওয়াইফ, এটার ইতিহাস সৃষ্টি করেছে। এক সময় মানুষ বলতো যে আদমের পাজরের হাড্ডি থেকে হাওয়াকে বানাইলেন, আবার ওনাকে স্ত্রী কেমনে বানাইলেন? তার মানে আদমের শরীর অংশ, তাহলে এটা আবার নিজের বিবি কেমনে হয়? ভাই, যখন পৃথিবীতে বনি আদম ছিল না, আদম ছাড়া, সেই সময় আদমের পাজরের হাড্ডি দিয়া বানাইলা ওনাকে আবার আদম আলাইহিস সালামের, আমাদের আদি পিতার স্ত্রী হিসেবে আল্লাহ পাক কবুল করছেন। এক সময় এরপরে কি ছিল? আদম হাওয়ার যে সন্তান, 40টা সন্তান দুনিয়াতে আসছে, 40টা গর্ভ ধারণ করছেন 40 বার হাওয়া। প্রত্যেক গর্ভে এক ছেলে এক মেয়ে, এক ছেলে এক মেয়ে, এক ছেলে এক মেয়ে, দুইজন দুইজন যমজ সন্তান সৃষ্টি করছেন আল্লাহ পাক। 80 জন হয়েছে। একে অপরের সঙ্গে বিবাহের ব্যবস্থা করতে পারতেন। যদি হাওয়া আলাইহিস সালামকে আদমের পাজর থেকে বানাইয়া ওনাকে যদি আদমের সঙ্গে আল্লাহ পাক বিবাহের ব্যবস্থা করেন, তাহলে এক মায়ের এক গর্ভ থেকে যে ভাই বোন সৃষ্টি হয়েছে এদেরকে তো স্বামী স্ত্রী বানাইতে পারতেন। আল্লাহ কয় না, এটা হারাম। তো হারাম হলে বিয়ে করবে কই? বলে হাওয়ার প্রথম গর্ভে ছেলে মেয়ে 2 জন, পরের গর্ভের ছেলে মেয়ে 2 জন। এই প্রথম গর্ভের ছেলে দ্বিতীয় গর্ভের মেয়ে, বা প্রথম গর্ভের মেয়ে দ্বিতীয় গর্ভের ছেলে, এইভাবে বিবাহ বৈধ। কিন্তু একই গর্ভের যমজ 2 জনের মধ্যে বিবাহ হারাম। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে আল্লাহ পাক দাম্পত্য জীবনের সিরিয়াল আনতে আনতে পরবর্তী বংশের ভিতরে এখন ভাই বোনের ভিতরে আর প্রয়োজন হয় নাই। এটাকে আল্লাহ পাক হারাম করে দিয়ে বলছেন যে এখন যমজ সন্তান হোক বা প্রথম গর্ভের আর দ্বিতীয় গর্ভের হোক, কোন ভাই বোনের সাথে একে অপরের বিবাহ সম্পূর্ণ হারাম। বরং এমন ছেলে মেয়ে দেখতে হবে যার সাথে ভাই বোনের কোনো কি নেই, সম্পর্ক নেই। এটা তো পরবর্তীতে হচ্ছে। এই পারিবারিক জীবনটা মানব জাতির জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জীবন, নিজের জীবন চলার পথে। মানব জাতির অনেক কিছু নির্ভর করে স্বামী স্ত্রীর পারিবারিক জীবনের উপর। যার স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন আরামের, শান্তি,
তার জীবন শান্তি। আর যার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে আগুন জ্বলতেছে, তামাম পৃথিবীর মালিক হয়ে গেছে, 24 ঘন্টা অশান্তির মধ্যে থাকে। এটার নাম জীবন সঙ্গিনী। এই জন্য আল্লাহ তাআলা এই জীবন সঙ্গিনীকে, জীবন সঙ্গী এই দুইজনকে পরস্পর বিবাহে আবদ্ধ করার জন্য বিভিন্ন সিস্টেম নিজাম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে দুইটি গুরুত্বপূর্ণ আয়াত আছে। একটি আয়াত হলো স্বামীর জন্য, আরেকটি আয়াত হলো স্ত্রীর জন্য। আসলে দুইটা আয়াত হলো স্বামী স্ত্রী, হাজব্যান্ড এন্ড ওয়াইফের জন্য। আমরা যখন বিপদে পড়ি, একে অপরকে যারা ঝগড়া বিবাদে লাগি, তখন পুরুষরা স্বামী যারা তারা এক আয়াত দিই সামনে দাঁড়াই যায় তার পক্ষে আনার জন্য। আবার স্ত্রীরা আরেকটি আয়াতকে কেন্দ্র করি, তারা আবার নিজের দাবিকে প্রকাশ করেছে। তো প্রথমে দুইটা আয়াত তেলাওয়াত করি আজকে তাফসীর কোরআন মাহফিলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা قوامون على النساء بما فضل الله بعضهم على بعض। সূরাতুন নিসা আয়াত নম্বর 34। এই আয়াতের যতটুকু তিলাওয়াত করছে এর অর্থটা হইল আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক স্বামীকে, পুরুষকে নারীদের উপর গাইডেন্স বানিয়েছেন। কাওয়াম শব্দের অর্থ হল গাইডেন্স, নেগরান, জিম্মাদার, জিম্মাদার, আমিন বানিয়েছেন। আমিরকে আমার পরিবারের পুরুষ, স্বামী হলেন আমির, স্ত্রী কিন্তু আমির না, আমিরের আন্ডারে পরিচালিত। জিম্মাদার দায়িত্বশীল পরিবারের কে? স্বামী। স্ত্রী কিন্তু আসল জিম্মাদার নয়, ওনারও দায়িত্ব আছে বিভিন্ন জিনিস। অল পরিবারের ফাইনাল সিদ্ধান্তের দায়িত্ব স্ত্রীর নয়, এটা স্বামী। এই বিধান আমার না আল্লাহ? এই আয়াতের মর্মার্থ এতটুকু। তাফসীর কারকগণ এই আয়াতের তাফসীরে বলেছেন, অনেকে এই আয়াতটাকে মনে করে এটা নারী বিরোধী। যে বিশ্বের মধ্যে বর্তমান নারী পুরুষের সমান অধিকারের স্লোগান চলতেছে, আন্দোলন চলতেছে, স্বামীর যতটুকু অধিকার নারীর অতটুকু অধিকার, স্বামীর যতটুকু বিবির ততটুকু সমান অধিকার, সেখানে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কি করলে যে বলেন যে পরিচালনার ক্ষেত্রে কিন্তু মূল দায়িত্বশীল হইলেন স্বামী। নারীকে আমি আল্লাহ যেভাবে সৃষ্টি করেছি, যে মেজাজ দিয়ে সৃষ্টি করেছি, যে আবেগ দিয়ে সৃষ্টি করেছি, তার মধ্যে সৃষ্টি লগ্ন থেকে তার শারীরিক মানসিক যে একটু ত্রুটি আছে, এই ত্রুটির কারণে সে অল পরিবারের দায়িত্বশীল হওয়ার যোগ্যতা তার কাছে নাই। তাই আমি স্বামীকে এই অল পরিবারের একজন দায়িত্বশীল নিযুক্ত করে দিয়েছি।
যারা দাওয়াত ও তাবলীগের কাজ করেন তারা জানেন, বা বিভিন্ন সংগঠন করেন, আমির কি? ইসলামে আমির এবং প্রধান, পারিবারিক প্রধান, প্রধানের দায়িত্ব হলো কখনো স্বামী মনিব নয়, স্ত্রী মনিবের বাঁধি বা দাস নয়, দাসী নয়। প্রশ্নই আসে না। স্বামীকে এখানে বাদশা বানাই দেওয়া হয়নি, হাকিম বানাই দেওয়া হয়নি, মনিব বানাই দেওয়া হয়নি, বরং জীবন চলার পথে দুই বন্ধু যদি একসঙ্গে কোথাও রওনা হয় কোন একটা কাজে, সফরে, রসুলের ইসলামের সুন্নত হলো দুইজনের ভিতরে একজনকে আমির বানান। নাহলে এই বলবে এদিকে চলেন, এই বলবে এদিকে চলেন, এই কথা নিয়ে ঝগড়া শুরু হবে। একজনকে দায়িত্বশীল বানান। দুই বন্ধুর মধ্যে একজনকে দায়িত্বশীল বানাইলে, আমির বানাইলে, যেমন দুইজনের ভিতরে একজন আরেকজনের আন্ডারে আপনার দাসের বিষয় নাই, মনিব আর দাসের বিষয় নাই, বন্ধু আর বন্ধুর সম্পর্ক, তেমনি ভাবে স্বামীকে ঘরের দায়িত্বশীল বানাইবার পরেও স্ত্রী আর স্বামীর মধ্যে একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক থাকবে। এটা আমির আর গরিব, মনিব আর বাঁধির সম্পর্ক কখনো হবে না। আজকের বিষয়টা একটু কঠিন, আমি আশা করব আপনার বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই বিষয়ে সবাই কথা সবসময় হয়ও না, বলা যায় না। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? আমাদের দাউলুম দেওবন্দের একজন বড় বুজুর্গ ছিলেন হযরতে আল্লামা এজাজ আলী রহমতুল্লাহ আলাইহি। ওনাকে শেখুল আদব বলা হইতো, বহুত বড় আলেম। ওনার ছাত্রদের মধ্যে একজন ছাত্র মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, মারহুল কোরআনের লেখক, পাকিস্তানের জাস্টিস তকি উসমান সাহেবের আব্বা, গ্র্যান্ড মুফতি অফ পাকিস্তান। এরকম ওনার মতো বড় বড় ছাত্র, তাদেরকে নিয়ে হযরত ওস্তাদকে লইয়া এক জায়গায় সফর রওনা হয়েছে দেওবন্দ থেকে। বড় হলেন কে? হুজুর, শিক্ষক। তো হযরত দাঁড়াইয়া বললেন, ভাই আমরা তো তিনজন রওনা হইলাম সফরে, নবীর সুন্নাত হলো সফরের ভিতরে একজন আমির হওয়ার, এখন কে হইলে ভালো হয়? আমরা বলেন তো আমিরটা কে হবে? এখন ছাত্র হবে না ওস্তাদ হবে? তো হযরত আমির। তো হযরত বলতেছেন, তোমরা চিন্তা ভাবনা করি বলো। এরা বুঝে নাই কিন্তু। হ্যাঁ হযরত আমির আমরা, আপনি যেমন করবেন এমন চলবো, সব সিদ্ধান্ত আপনি দিবেন। আচ্ছা ঠিক আছে। এবার করলেন কি, ট্রেন আসছে, ট্রেনে করে সফরে যাবে, প্রত্যেকজনের ব্যাগ আছে। তো এখন আমির সাহেব বললেন, তোমরা সবাই তিনজন দুজন গাড়িতে খালি হাতে উঠে যাও, আমি তিনজনের ব্যাগ কাঁধে নিয়ে আমি তারপরে উঠবো। সুবহানাল্লাহ বলুন। ব্যাগ এখন কে বহন করবে? ওস্তাদ আমির। হুজুর, এটা কেমনে হয়? আপনি আমাদের শেখ, আপনার জুতা আমরা বহন করব। ভাই তোমরা আমাকে আমির বানাইছো না? আল্লাহ রসুল ইসলামের দৃষ্টিতে আমিরের পরিচয় হলো সৈয়দুল কওমে খাদেমুহুম। যিনি জাতির সৈয়দ হয়, লিডার হয়, নেতা হয়, তিনি জাতির খাদেম হয়। বলেন সুবহানাল্লাহ। এটাই ইসলামে আমিরের পরিচয়। আমির মানে খাদেম। আমির সাহেব মাকদুম হবেন না, সবাই ওনার জুতা উঠাবে না, উনি সবার জুতা উঠাবেন, উনি খাদেম।
আমার সংসারের স্বামী আমির, দায়িত্বশীল, কিন্তু এর অর্থ কি? আমিরের শরীয়তের আলোতে তার বিশ্লেষণ কি? আমির মানে খাদেম, স্বামী খাদেম, অল পরিবারের জন্য যা কিছু দরকার সবকিছুর অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব তার। সারাক্ষণ জব করে, রাত দিন 24 ঘন্টা, মাথার গাম পাতালে ফেলে নিজে খাবার জন্য, অল পরিবারকে, এটা খেদমা। সুবহানাল্লাহ। এই হলো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই পারিবারিক জীবনের পরিচালনার সিস্টেমের ক্ষেত্রে বিমা ফাজ্জালাল্লাহু বাযাহুম মিন বায, আল্লাহ পাক স্বামীকে কিছু দায়িত্ব কিছু এইভাবে সৃষ্টি করেছেন। তার দেহের গঠন, তার দ্বীনের ব্যাপারে, আকল ব্রেইনের ব্যাপারে, সব কিছুর ব্যাপারে আল্লাহ পাক পুরুষকে এমন গুণাবলী দিয়া সৃষ্টি করেছেন। একটা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে স্বামী হবে এটার মূল পরিচালক, এই যোগ্যতা তার মধ্যে আছে। স্ত্রীর মধ্যে এতটুকু নাই, বিভিন্ন দিক দিয়া সৃষ্টি লগ্ন থেকে কমতি আছে। সুতরাং এই ক্ষেত্রে স্বামী হবে উত্তম। স্বামীর মর্যাদা 1 নম্বর, স্ত্রীর মর্যাদা 2 নম্বর। স্বামী হবে উপরে, স্ত্রী হবে নিচে। কোন দিক দিয়া? কোন দিক দিয়া? সেটা হলো পরিচালনার দায়িত্বের দিক দিয়া, না সব দিক দিয়া না। আসতেছে কথা। পরিচালনার দায়িত্ব বহনের দিক দিয়া স্বামী অগ্রগণ্য, স্ত্রী তারপরে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, বলছেন হ্যাঁ, নারীদের মধ্যে 2টা ত্রুটি আছে। এটা দিন ধর্মের দিক দিয়ে ত্রুটিপূর্ণ নারী, আর আকল আর ব্রেন মস্তিষ্ক দিয়েও ত্রুটিপূর্ণ নারী। নবীজি বলছেন নাকিসাতুল আকলে ওয়াদ দ্বীনে, হে নারীরা, তোমরা আকলের দিক দিয়া পুরুষের তুলনায় একটু দুর্বল, দিন ধর্ম পালনের দিক দিয়ে পুরুষের তুলনায় একটু দুর্বল। এবার নারীরা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, মা নুকসানু দীনিনা ওয়া আকলিনা, নবী গো বুঝলাম না তো, আমাদের ত্রুটি কোন দিক দিয়া, কেমনে আমরা ত্রুটিযুক্ত হইলাম পুরুষের দিক দিয়া, পুরুষের তুলনায়? আল্লাহ রসুল নারীদেরকে জিজ্ঞাসা করে, বলো, কোন মামলার মধ্যে যদি সাক্ষী আদালতে সাক্ষী তালাশ করে, তাইলে পুরুষ কয়জন লাগে? 2 জন পুরুষে সাক্ষী দিলে মামলা ফিনিশ, প্রমাণিত হয়ে যাবে। নারী কয়জন লাগে? 1 জন পুরুষ 2 জন নারী, মানে 1 পুরুষের পরিবর্তে 2 জন নারী। তখন সাক্ষীর মধ্যে যখন পুরুষ 1 জন আর নারী হয় পুরুষের জায়গায় 2 জন, তার অর্থ হলো আকল বিবেক দিক দিয়া তোমরা দুর্বল, তাই তো একজনে হয় না। তুযাক্কিরু বাযুহা বাযান, একজন আরেকজনকে স্মরণ করাই দেওয়ার জন্য একের জায়গাতে 2 জন লাগে। শরীয়ত যখন তোমাদেরকে সাক্ষীর ক্ষেত্রে পুরুষের অর্ধেক বানাইছে, বুঝা গেল তোমাদের আকল একটু দুর্বল পুরুষের তুলনায়। সুবহানাল্লাহ। এবার রাসূল জিজ্ঞাসা করলেন, হে নারীরা, তোমরা কি সারা মাস 30 দিনের রোজা রাখতে পারো? 30 দিনে নামাজ পড়তে পারো না? মাঝে মধ্যে গ্যাপ যায়, বলেন না, একটু গ্যাপ যায়। আল্লাহ রসুল বললেন, তোমরা যখন গ্যাপ দাও নামাজের, পুরুষ তখন নামাজ পড়ে কি পড়ে না? পড়ে। তাহলে তোমাদের নামাজ বাদ যায়, পুরুষ যখন নামাজ পড়ে, তাহলে বুঝাবে দিনের ক্ষেত্রে পুরুষ অগ্রগণ্য। এই 2 দিক দিয়ে পুরুষ তোমার থেকে অগ্রগণ্য। সেজন্য আল্লাহ পাক পরিবার পরিচালনার ক্ষেত্রে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে দায়িত্ব দিয়েছেন পুরা পরিবারের নারীদেরকে জানেন।
এই এক আয়াতের সামান্য ব্যাখ্যা দিলাম। আজকে আমরা স্বামী স্ত্রীর হক অধিকারের ক্ষেত্রে দুইটি আয়াত শরীফাকে কোরআনের সামনে রাখতে হবে। একটি আয়াত এখন যেটা বললাম, এটা মোটামুটি আমরা যারা পুরুষ আছি আমাদের পক্ষে গেছে গা, কারণ আমরা তো প্রধান হয়ে গেছি পরিবারে, তাই না? এবার আর একটা শুনেন, সূরা রুমের মধ্যে আছে, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামিন আয়াতিহি, আল্লাহ পাকের বহু নিদর্শন আছে আল্লাহকে চিনার, আল্লাহর কুদরত জানা, কুদরতকে দেখার। তার মধ্যে একটি নিদর্শন হইল, কি নিদর্শন? আন খালাকা লাকুম, তোমাদের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ, মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে আজওয়াজান, বিবিদেরকে সৃষ্টি করেছেন। বিবিদেরকে সৃষ্টি করেছেন তোমাদের থেকে, মানে আদম থেকে হাওয়া সৃষ্টি হয়েছে, তাই তোমাদের থেকে তোমাদের বিবি সৃষ্টি হয়েছে। বিবিদেরকে আল্লাহ পাক কেন খালাকা সৃষ্টি করেছেন? লিতাসকুনু ইলাইহা, তোমরা কি করবা? বিবিদের কাছে গিয়া আশ্রয় নিবা। বিবিদের কাছে গেলে তোমাদের শান্তি পাইবা, তোমাদের খুশির কারণ হবে, তোমার সুকুন, টেনশন আর থাকবে না। টেনশন দূর করতে হলে বিবির কাছে যাও, বিবিকে মহাব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে তার সঙ্গে একটি গিয়ে বসো। বিবি এমন একটা আচরণ তোমাকে দেখাবে যার দ্বারা তোমার জীবনের সব টেনশন পেরেশানি সব দূর হইয়া শান্তির জীবন ফিরিয়ে আসবে। লিতাসকুনু ইলাইহা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের ভিতরে জিবরাইল আমিন আসলেন। আপনারা আসেননি আমার সাথে না ঘুমাই গেছেন? আজকে সবাই কোরআনের ছাত্র ইনশাআল্লাহ, কি বলেন? কোরআনের ছাত্র হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এ আমাদের ময়দানে বলবেন, আল্লাহ আমরা কোরআনের ছাত্র হয়েছি। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের মধ্যে চিল্লা কষে দিচ্ছিলেন। জিবরাইল আমিন আসলেন, আল্লাহ পাঠাইলেন। জিবরাইল বলল, ইকরা, মুহাম্মদ পড়েন। হুজুর বলেন, মা না বেকারি পড়তে জানি না। জড়াই ধরলেন, বুকের সঙ্গে জোরে সোরে চিপ দিলেন, ছেড়ে দিলেন, ইকরা পড়েন। হুজুর কয়, আমি তো পড়তে পারি না, পড়তে জানি না। আবার জিবরাইলে ধরলেন, আরো জোরে চিপ দিলেন। ফাগাত্তানি, বুখারী হাদিস। 3 বার করার পরে রাসূল বারবার কয়, আমি পারি না। 4 নম্বরে চিপ দিয়া ছেড়ে দিলেন। এবার জিবরাইল বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টি আয়াত, সুবহানাল্লাহ, কোরআনের প্রথম 5 আয়াত। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে 5টি আয়াত জিবরাইলের সঙ্গে পড়ি শোনাই দিলেন। এরপর আয়াতগুলা নিয়া কাঁপতে কাঁপতে শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমার নবীর দেহের মধ্যে জ্বর আসি গেছে, প্রচন্ড তাপ। কাঁপতে কাঁপতে হেরা পর্বত থেকে খাদিজার ঘরের মধ্যে আসলেন। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 3 বলতেছেন, ঘরের মধ্যে গিয়া জাম্মিলুনি জাম্মিলুনি, এই ঘরওয়ালা খাদিজা, কোথায় আছো তোমরা? আমাকে একটু কম্বল উড়াই দাও, কম্বল পরাই দাও, কম্বল গায়ে দিয়া দাও। জাম্মিলুনি জাম্মিলুনি, কোন মানে আছে দাসসিরুনি দাসসিরুনি, ফাজাম্মালুহু, হাদিস বুখারী। ঘরের মধ্যে খাদিজা আছেন, ওনার খাদেমা আছেন, আরো যারা যারা ঘরের মানুষ ছিলেন, তাড়াতাড়ি আসিয়া বিছানার মধ্যে শোয়াইয়া নবীজির গায়ের মধ্যে কম্বল উড়াই দিলেন। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য আল্লাহ কোরআনে কয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। সূরা মুজাম্মিল ভিতরে মুজাম্মিল নাম কেন হইল? ওই কম্বলওয়ালা, বুঝছেন তো? কম্বলের মধ্যে উড়াই দিলেন। আল্লাহর নবী কম্বলের মধ্যে থাকিয়া একটু একটু শান্তি অনুভব করতেছে, গায়ের কম্পন কমছে, শরীরের তাপ একটু কমে গেছে, একটু একটু সুস্থ হয়েছেন, আস্তে আস্তে পরিপূর্ণ সুস্থ হইয়া গেছেন। কম্বল ছাড়িয়া সুস্থ হওয়ার পরে পাশে বসা হযরতে খাদিজা, আমার রাসূলের প্রথম বিবি, বলেন সুবহানাল্লাহ। ফাআখবারাহাল খাবার, খাদিজাকে পাশে নিয়ে আর খাদিজাকে বুঝাইলেন, খাদিজা আমার কি হয়েছিল জানুনি? আমি হেরা পর্বতে ছিলাম, এই হয়েছে পুরা কাহিনী। খাদিজাকে পুরা খবর দিলেন। সব বয়ান করার পরে রাসূল বলেন, ইন্নী খাশিতু আলা নাফসি, খাদিজারে আমার মনে হয় আমি বেশিক্ষণ জীবিত থাকবো না, মারাই যাইতে পারি। এত ভয়, এত চাপ, এত প্রভাব দিলের মধ্যে আমি হয়তো সহ্য করতে পারবো না, কেমন কেমন মনে হচ্ছে আমার কাছে। ইন্নী খাশিতু আলা নাফসি, আমি আমার সত্তার উপরে ভয় পাইয়া গেছি, অর্থাৎ কোন সময় আমার রু চলে যায়। বুঝছেন নি কথাটা? আমাদের স্বামীদেরও এরকম অনেক সময় হয়, বিভিন্ন টেনশনে, চাকরিতে গেছেন, গাড়িতে গেছেন, জবে গেছেন, এই প্রবলেম, ওই প্রবলেম, এইটা হয়েছে, ওইটা হয়েছে, এমন একটা দুরবস্থা, সব মনে হয় কি দুনিয়ার মধ্যে আসলাম, না আসলেই ভালো ছিল। আর কেউ কিনলে আমেরিকাতে আসছিলাম, দেশেই ভালো ছিলাম, না আসলে মনে হয় ভালো হইতো। এই সেই যখন টেনশন চলে আসে, আমার নবীরে এরকম টেনশন আসি গেছে, আমি তো মনে হয় মরে যাব। এই খবর শুনিয়া রাসূলের জীবন সঙ্গিনী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে উঠলেন, কাল্লা ওয়াল্লাহ। কাল্লা মানে কখনো না, ওয়াল্লাহ মানে আল্লাহর শপথ, আল্লাহর শপথ, কখনো না, কখনো না, আল্লাহর শপথ। বাবারে, দেখছেন নি কথাটা কেমন গুরুত্ব, নিশ্চয়তার সঙ্গে বলতেছে, আল্লাহ শপথ করে বলতেছি কখনো এই ঘটনা ঘটবে না, আপনার রূহ চলে যাবে, আপনি মৃত্যুবরণ করবেন, আপনি নিরাশ হয়ে যাবেন, আপনি ব্যর্থ হয়ে যাবেন, আপনি অপমানিত হয়ে যাবেন, এটা হবে না, কখনো সম্ভব না। কাল্লা ওয়াল্লাহ লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ব্যর্থ করবেন না। সুবহানাল্লাহ বললেন না? এই সাহস কে যোগায়? স্ত্রী বলেন না, রাসূল কি স্বামী, খাদিজা কি কেমন সাহস যোগাইতেছে? নবী আসলাম আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাক আপনার মতো ব্যক্তিকে কোনোদিন অপদস্থ অপমানিত করবেন না, ব্যর্থ করবেন না দায়িত্ব পালনের ক্ষেত্রে। কারণ কি? কারণ আপনার ভিতরে 6টা গুণ আছে। কয়টা গুণ বলেন? ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার বন্ধন কোনোদিন দুর্বল ত্রুটি করেন নাই, আত্মীয়তার বন্ধনকে সবসময় মজবুত করে রাখছেন। আত্মীয়তার বন্ধন বুঝছেন তো আপনারা? হ্যাঁ, রক্তের সম্পর্ক, আত্মীয়, তাদের একটা হক আছে একে অপরের উপরে। এই হক পালনে আপনি পৃথিবীতে শ্রেষ্ঠ 1 নম্বর পার্সন। ওয়াতাসদুকুল হাদিস, কোন কোন বর্ণনায় আছে, বুখারীতে নাই, এটা অন্য হাদিসের মধ্যে আছে। ওয়াতাসদুকুল হাদিস, জীবনে কোনোদিন আপনি অসত্য কথা বলেন নাই, যাহা বলেছেন সত্য কথা বলেছেন, আপনি এখন বিশ্ব 1 নম্বর সত্যবাদী। ওয়াতুকরিউদ দাইফ ওয়া তাহমিলুল কাল্লা, বিপদগ্রস্ত মানুষের পাশে গিয়ে আপনি দাঁড়ান। বিপদগ্রস্ত মানুষের ঋণের বোঝায় মানুষ পড়ে যাচ্ছে, আল্লাহর নবী কো টেনশন করিস না, তোর ঋণের বোঝা আমি মুহাম্মদুর রাসূল উঠাবো।
প্রত্যেকে উঠাবেন, প্রয়োজন হলে অন্যের ঘরে কাজ করবেন, শ্রম দিবেন, শ্রমিক হবেন মোহাম্মদ রাসূলুল্লাহ। শ্রমিক হইয়া শ্রমের বিনিময় যা পান সেটা আনিয়ে একজন বিপদগ্রস্ত লোককে উঠায়। ওয়াতাকসিবুল মাদুম, যাদের কাছে অর্থ করি নাই, অভাবগ্রস্ত মানুষ, ফকির, ছেলে সন্তান পরিবারে বেশি ইনকাম দিয়া পরিবার চলে না, এদের জন্য তাকসিবু, আপনি ইনকাম করিয়া তাদেরকে টাকা দিয়া তাদের পরিবার চালান। বুঝলেন নাই কথা? ওয়াতাকরিউদ দাইফ, আপনি মেহমানদারি করেন। মেহমানদারি আরবের সবাই করে, কিন্তু মুহাম্মদ আপনার মেহমানদারির সঙ্গে কারো তুলনা হয় না। আরেকটা কি, ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক, যেখানে হক, হকের সঙ্গে আপনি দাঁড়িয়ে যান। বাতিলকে আপনি পরোয়া করেন না, বাতিলের সামনে মাথা নত করেন না। বাতিলকে বাতিল বলেন, হককে হক বলেন, হকের পক্ষে থাকেন, হকের পক্ষে মেহনত করেন, হকওয়ালাদেরকে আপনি সহায়তা করেন। এটা আপনার চরিত্র। এই 6 পয়েন্ট, কয়টা? 6টা পয়েন্ট। এই 6 পয়েন্ট গুণাবলী আপনার মধ্যে আছে। এই জন্য আমি খাদিজা শপথ করি বলতে পারি, আপনি ব্যর্থ হবেন না। আপনার দ্বারা এমন এক বিপ্লব পৃথিবীর মধ্যে সৃষ্টি হবে, যে বিপ্লব পৃথিবীর কেউ দেখে নাই। সারা বিশ্বের ভিতরে আপনার পয়গাম, আপনার সুন্নাহ, আপনার দাওয়াত, আপনার তাওহীদের বয়ান আমার বিশ্বের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। এই সান্ত্বনার বাণী কে শিখাইল? স্ত্রী। আহা, কে শিখাইল? স্বামী যখন টেনশনে থাকে, ঘরের মধ্যে যখন রাসূলুল্লাহ আসছেন, জ্বর কাঁপতেছে, আর নিরাশ হইয়া, একবারে কি বলে, নার্ভাস হইয়া বলতেছেন, আমি হয়তো বেশিক্ষণ থাকবো না। স্বামী, রাসূলের মতো স্বামী যখন এই অবস্থা হয়, আর স্ত্রী খাদিজা আসিয়া এমন বক্তব্য দেন, এইরকম বক্তব্য দেওয়ার পরে স্বামীর মধ্যে স্পিরিট চলে আসছে, এমন ইমানের স্পিরিট আসছে, এখন দাওয়াত ও তাবলীগের দ্বীনের কাজ করতে আর রাসূলের কারো পরোয়া করে না। এমন স্ত্রীর জন্য লিতাসকুনু ইলাইহা, স্বামী যখন টেনশনে পড়ে, বিবি সাহেবার কাছে, স্ত্রীর কাছে আসলে স্ত্রী এমন শান্তির বাণী শোনায়, বলেন সুবহানাল্লাহ। আহা, এই জন্য আল্লাহ পাক, বুখারী একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার খাদিজা, তখন খাদিজা মারা গেছে, বেশ কয়েকবার হয়ে গেছে, কয়েক বছর হয়ে গেছে, নবী তখন মদিনা শরীফে। কথায় কথায় আয়েশার সঙ্গে কথা বলতেছে, বলে, আয়েশা শোনো, আমার খাদিজার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আর বেহেশতের ভিতরে এমন একটা বাংলা বানাইছে, যে কোঠা, যে কুঠুরি সমস্ত কাচের এবং মূর্তি টুতি দিয়া, হীরা মণি মুক্তা দিয়ে এমন একটা ঘর বানাইছেন, সাউন্ড নাই, শান্তির পরিবেশ, শান্তির পরিবেশ, নো সাউন্ড, কোন ঝগড়া, কোন বিবাদ, কিছুই নাই, শান্তি আর শান্তি, আরাম আর আরাম। এমন একটা স্পেশাল ঘর আল্লাহ পাক আমার বিবি খাদিজার জন্য তৈরি করবে। কেন? খাদিজায়, আহা, মক্কা নগরীতে দাওয়াত তাবলীগ করার সময়, দ্বীনের কথা প্রচারের সময় কত কষ্ট নবীর উপরে আসছে বলেন, কত রকমের নির্যাতন আসছে কাফেরদের পক্ষ থেকে। সকল নির্যাতনে রক্তাক্ত হইয়া তায়েফের জমিনে, আহত হইয়া তায়েফের জমিনে, ওদের পাথর খাইয়া, রাস্তায় কাটা বিছায়, চলতে পারে না, ডাস্টবিন ফেলায় শরীরের উপরে, থুতু নিক্ষেপ করে কাফেররা আমার নবীর উপরে, রুমাল দিয়া পেঁচাইয়া টানা হেঁচড়া করে মক্কার অলিয়ে গলিয়ে, এত পেরেশানি দুঃখ আমার নবীর উপরে গেছে। আমার নবী সব কষ্ট পাইয়া ঘরে যখন আসে বিবির কাছে, খাদিজার কাছে, খাদিজার কাছে আসলে সব দুঃখ দূরীকরণ হয়ে গেছে। আরো আসতে হইয়া সুবহানাল্লাহ। কোরআন কি বলে?
ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة الله أكبر আল্লাহ পাক বলেন স্ত্রীর কাজ হলো স্বামীকে সান্ত্বনা দেওয়া, স্বামীর আরাম পৌঁছানো, স্বামীর সম্মান দেওয়া। স্বামীকে সম্মান দিলে সে তার ইহকাল পরকাল কামিয়াবি হবে। সুতরাং স্বামী এমন একটা স্ত্রীর কাছে যাবে, যত কষ্ট ব্যতীত দুঃখ দুর্দশা তার জীবনে আসুক না কেন, সকল ক্ষেত্রে স্ত্রী হবে তার প্রাণ কেন্দ্র। স্ত্রীর কাছে আসলে কি হয়ে যাবে? লিতাসকুনু ইলাইহা, দিলটা মনটা দেমাগ মস্তিষ্ক পুরাপুরি শান্তিপূর্ণ রাহাতের আরামের জীবন হয়ে যাবে। আর কি? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, এবং স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ পাক কি সম্পর্ক রাখছেন? মনিবার গোলামের সম্পর্ক নাকি? মনিবার দাসের সম্পর্ক নাকি? নো নো, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, দুইজনের মাঝে সম্পর্কটা হলো মুআদ্দাত আর মুহাব্বত আর ভালোবাসার সম্পর্ক। আল্লাহু আকবার। আগের আয়াতে বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হইল প্রধান নেতা, পরিবারের দায়িত্বশীল। তখন নারীরা একটু অসন্তুষ্ট হয়েছে, আমাদেরকে কি মর্যাদা কমাই দিল, পুরুষকে কোন ঘরের প্রধান বানাই দিল। আর এখানে আসি আল্লাহ কয় স্বামী স্ত্রীর সম্পর্ক হইল মাওয়াদ্দাতান ওয়া রাহমা, মাওয়াদ্দাতান ওয়া রাহমা, বন্ধুত্বের সম্পর্ক। সুবহানাল্লাহ বলবেন না? এখন বন্ধুত্বের সম্পর্ক এই হাদিসের মধ্যে বলছে কত হাদিস, কত বয়ান, আপনাদেরকে আমি কি কি শোনাবো, দুই একটা শুনাই। এই স্বামী স্ত্রীর বন্ধনে যে একটা দুইটি আয়াতকে আমরা সামনে রাখছি, মনে আছে তো কথাটা? এই দুটি আয়াত শরীফের বন্ধনের ভিতরে আমাদের স্বামী স্ত্রীর দায়িত্ব নির্ভর। দায়িত্ব এখন কি কি আসতেছে একটা দুইটা গুনতে পারবেন আপনি, হাতে গুনে গুনে। আজকাল মূল কথা বুঝতে হবে, এই দুটি আয়াত হলো মূল কথা। স্বামী স্ত্রীর সম্পর্ক এমন পেয়ার ও মহাব্বতের, অনেকে মনে করেন তাইলে এমন ভালোবাসার মহাব্বতের যে স্বামী স্ত্রীর ভিতরে জীবনে কোনোদিন কোনো ঝগড়াই হবে না। কি বলেন? প্রেমের মহাব্বত, প্রেমের ভালোবাসার সম্পর্ক, তো তার ঝগড়া হওয়ার কোনো কথা নেই করে মধ্যে। কিন্তু হয় কি হয় না মাঝে মধ্যে? আমাদের মুরব্বীরা মাঝে মধ্যে হাসে, ঝগড়া হয় কি হয় না? একজনে কয় মহাব্বতের সম্পর্ক এমন বাড়ছে জীবনও ঝগড়া হয়নি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আর রাসূলের মধ্যে কিছু ঝগড়া বিবাদ কিছু না কিছু হয়েছে, আপনার করা হবে না মানে? আজকে হাদিস শুনেই আপনাদেরকে কষ্ট হচ্ছে। মুসনাদে আহমদ, তাবরানী, বিভিন্ন কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে যে আপনারা জানেন যে হযরতে আয়েশা আর আমাদের রাসূলের মধ্যে চমৎকার সম্পর্ক ছিল, জানেন না? রাসূলের সব বিবিদের মধ্যে খাদিজাতে ইন্তেকাল হয়ে গেছে, তারপরে যারা ছিল সবচেয়ে প্রিয় বিবিকে আয়েশা। একটা হাদিস, সহিহ শুদ্ধ হাদিস, এক সাহাবী জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ মান আহাব্বু ইলাইকা, পৃথিবীর ভিতরে আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষকে? সাহাবীরা ইলম শিখতে চায়,
এই জন্য বারবার রসুল প্রশ্ন করে, এই প্রশ্ন ওই প্রশ্ন, তখন আল্লাহ পাক নবীর মাধ্যমে বলায়, ওহী নাজিল করে, তখন এলেম হয়। এক সাহাবী জিজ্ঞাসা করে, দুনিয়ার মধ্যে আপনার ভালোবাসার মানুষকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আয়েশাতে। সুবহানাল্লাহ কইবেন না? কে? সবচেয়ে প্রিয় মানুষটার নাম হযরতে আয়েশা। তাহলে নবীজির সবচেয়ে প্রিয় কে প্রমাণ হইল? আয়েশা। আজকে আমরা আমাদের সন্তানরা আই লাভ ইউ, লাভ ইউ কারে করে? বান্ধবীদেরকে বলে। রাস্তা রাস্তায় ঘুরে, পাকে পাকে ঘুরে, যাকে পায় গোলাপ ফুলেরটা দেখো আই লাভ ইউ। কিছুদিন পরে হে লাথি মারিয়া চলে যায়, টাকা পয়সা খাইয়া। এবার আরেকটা ধরে। ইসলামের বিধান হইল তুমি সবচেয়ে বেশি আই লাভ ইউ করবে নিজের বিবিকে। সুবহানাল্লাহ কন্যা। আমার রাসূলকে জিজ্ঞাসা করা হলো, সবচেয়ে প্রিয় কে? আয়েশা। রাসূল বিদিন লুকাইছেন, শরম করছেন যে বিবিকে সবচেয়ে বেশি প্রিয় বলতে? শরম করছেন? লজ্জা করছেন না? সবাই প্রকাশ করে দিয়েছেন। নবী জানেন, নবীর কথা এটা কিয়ামত পর্যন্ত থাকবো পৃথিবীতে। তার সবচেয়ে বেশি প্রিয় আয়েশা বলার অর্থ হইল আমি আয়েশাকে আই লাভ ইউ। এটা তার সুন্নাত শিখলাম যে স্বামী স্ত্রীকে লাভ ইউ বলবে, স্ত্রী স্বামীকে বলবে, আর বান্ধবীদেরকে বলবে না। এটা জানার গুনাহ। সাহাবী রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মিনার রিজালে, হুজুর আমার একটু জানার বিষয় হইল পুরুষের মধ্যে আপনি সবচেয়ে বেশি প্রিয় কাকে মানেন? আয়েশার কথা বলছি। আর তো বুঝছে উনি বিবি, আমরা সবাই জানি আয়েশা সবচেয়ে প্রিয়। তাহলে আয়েশা তো এটা জানি, কিন্তু পুরুষের মধ্যে নবীর কাছে সবচেয়ে প্রিয় কে? এই জিজ্ঞাসা করলেন। দ্বিতীয় প্রশ্ন আল্লাহ রাসূল বললেন, কি বললেন জানেন? আবুহা। কি বলছেন ভাই? বলেন না একটু। আবুহা মানে কি? ওনার বাপ। কার বাপ? একটু আগে যার কথা বলছি তার পিতা। তিনি কে? আয়েশা। তো নারী সমাজের ভিতরে সবচেয়ে প্রিয় কলিজার টুকরা আমার আয়েশা। পুরুষের ভিতরে সবচেয়ে ভালো আমার বন্ধু হইল হয়তো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা? এটা তাহলে নবী আর আয়েশার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক কিনা? আর রিজালু কাওয়ামুন আলান নিসা। পুরুষ যদি নাকি কাওয়াম মানি নেতা, সে যা বলবে তাই মানতে হবে ঘরে, আর কারো কথা চলবে না। তার মানে হে হবে মনি, আর ঘরের প্রত্যেকটা পরিবার সদস্য হয়ে যাবে বাঁধে গোলাম। তা না, এটা হলো সিস্টেম। পরিচালনার ক্ষেত্রে ওনাকে কি বলে? ডাইরেক্টর, ম্যানেজিং ডাইরেক্টর বানা দিয়েছে। ম্যানেজিং ডাইরেক্টর। পরিবারের ম্যানেজিং ডাইরেক্টর কে? স্বামী। বলেন না একটু। ম্যানেজিং ডাইরেক্টর কে? স্বামী। স্বামী স্ত্রীর মধ্যে কি বন্ধুত্ব? বন্ধু একে অপরের। কেমন বন্ধু? বন্ধু বন্ধুর মধ্যে কসম গন্ডগোল হয় না? আপনারা কষ্ট পাইছেন মনে হয়। হ্যাঁ, মাঝে মধ্যে অভিমান হয়। দুইটা হাদিস শুনাই, নাকি শুনবেন না আপনারা? একবার নবীজির সঙ্গে আয়েশার সঙ্গে ঝগড়া হয়ে গেছে, কথাবার্তা বন্ধ দুই একদিন, বুঝেন নাই? তো আল্লাহ রাসূল বললেন, আচ্ছা আয়েশা, আমাদের মধ্যে দূরত্ব তো বেশ কয়েক ঘন্টা হয়ে গেছে, এই রাতটা করি আর কদিন আমি থাকবো বা তুমিও থাকবা, আমাদের দুজনের ভিতরে একটা মীমাংসা হওয়া দরকার। তুমি কি বলবো? সুবহানাল্লাহ করবেন না? আরে কি বুঝাইতেছি আপনাদেরকে, কি শুনাইতেছি আমি? প্রত্যেকটি কথা আল্লাহর কসম সন্না করে লেখার মতো হাদিসের কথা। আশা করছি আমাদের মধ্যে এটা একটা নিরসন হওয়া দরকার। কোন একটা বিষয়ে দুইজনের ভিতরে একটু দূরত্ব, নিরসন হওয়া দরকার। নিরসন করবে কে? একটা মধ্যস্থলাকারী তো লাগবে। কি বলেন? বিচার লাগবে না একজন?
আল্লাহু আকবার। রসুলের বিবি আয়েশার মধ্যে সমস্যা, নবীজিকে একজন কি লাগবো? বিচারক লাগবে। একজন বিচারক হলে তো বেশি ভালো হয়। কলে আচ্ছা তো কাকে আনা যায়? আচ্ছা উমরকে ডাকি। হয়তো আয়েশা কর লা লা লা, উমরকে ডাকিয়েন না, ইন্নাহু শাদীদুন গালিজ, উমর বড় শক্ত মানুষ, হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন ওমরকে ছাড়া কাকে নিতে পারি? তাহলে এক কাজ করি, আমি সিদ্দিককে ডাকি, তোমার পিতাকে ডাকি। বলেন সুবহানাল্লাহ। আয়েশা কয় হ্যাঁ হ্যাঁ, আব্বাকে ডাকলে কোনো সমস্যা নেই, তিনি বিচার করে দিবেন আমার স্বামী স্ত্রীর মধ্যে। ডাকানো হইল আবু বকর সিদ্দিককে। শ্বশুর গেল, মেয়ে আর জামাতার মধ্যে গন্ডগোল, আজকে মিটমাট করে দিবেন। ঘরের মধ্যে প্রবেশ করলেন বিচারক হিসাবে। আল্লাহর নবী আয়েশাকে বলেন, আয়েশা আব্বা তো এসে গেছে, এখন আমাদের ঝগড়ার কথা, ঘটনাটা কে খুলি বলবে? তুমি বলবা নাকি আমি বলবো? দেখছেন কথা কেমনি কথা মিস্ত্রি। আপনি হলে কি করতেন, আমি হলে কি করতাম? শ্বশুর ঢুকার পর পর বলতাম যে আব্বা আপনার মেয়ে তারাদের নিয়ে যান, আমার পক্ষে সম্ভব না, এই কথা বলি, ঠিক কিনা? আল্লাহ রসুল আমাদের মধ্যে প্রবলেম হয়েছে, এটা তো আগে আব্বাকে বুঝাইতে হবে, তো বলতে হবে না? কে বলবে? আশা তুমি বলবা না আমি বলবো? আশা আচ্ছা আপনি বলেন, কিন্তু লা তাকুলু ইল্লা হাক্কা, সত্য ছাড়া অসত্য কথা কিন্তু বলবেন না। কথা খেয়াল করেন নাই আপনারা? খেয়াল করেন নাই কেউ? ঠিক আছে, লা তাকুলু ইল্লা, বলেন না হাক্কা, বলেন লা তাকুলু ইল্লা হাক্কা। আপনি বলবেন না কিছু, যা বলবেন হক কথাটা বলবেন। আব্বার কাছে যখন এই ওয়ার্ড উচ্চারণ করছে আয়েশা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি হায় হায়, আমার মেয়ে কারে কি করল? এটা কি নাহক কথা বলনেওয়ালা নবী? কথা বলেন, অসত্য জি, নাহক বলনেওয়ালা মানুষটা কি উনি? এমন এক জোরে থাপ্পড় দিছে আয়েশারে, আয়েশা ঘুরি পড়ছে এদিকে। সুবহানাল্লাহ। বিবাহের পরেও পিতার অধিকার আছে নিজের মেয়েকে তাদের দাম্পত্য জীবনের শান্তি প্রতিষ্ঠা করার জন্য শাস্তি দেওয়ার এই অধিকার পিতাকে আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। রসুলের সামনে, স্বামীর সামনে আবু বকর সিদ্দিক নিজের মেয়েকে জোরে তামাশা লাগায়া দিয়েছে, মানে সহ্যই হয়নি আবু বকর। বলে কি আমার মেয়ে কারে কি বলতেছে? লা তাকুলু ইল্লা হাক্কা, সত্য ছাড়া অসত্য কিছু বলবেন না। অসত্য বলার কোন সম্ভাবনা কল্পনা করা যায়? ঘুরিয়ে আবার উঠছে আয়েশা। আবু বকর সিদ্দিকের রাগ এখনো থামে নাই, চেহারা লাল হয়ে গেছে। এখন মারলে আরেকটা, দ্বিতীয় মারার আগেই মোহাম্মদ রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে কে দাঁড়াইছে সামনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি দিছে আর কি আবু বকর সিদ্দিক সামনে যাবে? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন রসুল অসুস্থ, ইমামতিতে আসেন নাই। আবু বকর তুমি ইমামতি করো। আবু বকর সিদ্দিক নামাজ পড়াইতে শুরু করছেন, জামাত চলতেছে। আল্লাহর নবী একটু সুস্থতা উপলব্ধি করিয়া ধীরে ধীরে মসজিদ দিকে রওনা হয়েছে। পিছনে আসছে, আসিয়া একদম ইমামের পিছনে যখন দাঁড়াইছে, আবু বকর টের পাইছে যে রসুল আসছে। কি করবেন? তাড়াতাড়ি
নিজের ইমামতির জায়গার থেকে পিছনে চলে এসেছে হাঁটিয়া। নবীজি এমন আমাকে মাকা আনাক, এটা বুখারী হাদিস, মাকা আনাক মানে বুঝছেন, না 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 তুমি নামাজ পড়ো, তোমার জায়গায় থাকো। তুমি আবু বকর থাকে নাই, পিছনে চলে আসছে। বাধ্য হইয়া রসুল সামনে গেছেন ইমামতি জায়গার মধ্যে। নবীজি ইমামতি করছেন, ওই দিন আবু বকরকে ইমামতি করেন। রসুল জিজ্ঞাসা করছেন, ইয়া আবু বকর, কি ব্যাপার, আপনি নামাজ পড়াচ্ছিলেন, পড়াইতেন, আমি বারবার মাকা নাকা বললাম, আপনি আমার কথা না শুনিয়ে পিচ্ছা আসতেন কেন? আবু বকর সিদ্দিক কি বলে, মালে আবি কুহাফা, আবু কুহাফার বেটার কি অধিকার আছে যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ আছেন, সেখানে ইমামতি করার এই অধিকার দিছে কে তাকে? সুবহানাল্লাহ। বুখারী হাদিস শোনাইলাম। সে আবু বকর যখন রসুল এমনি দাঁড়াই গেছে, কি মনে করেন রসুল ধাক্কা দিয়ে বিবি মারবো মেয়েকে? প্রশ্নে আসে না, বাস ঠান্ডা হয়ে গেছে। আবু বকর গিরগির করতেছে আগে, আর কোনো কথাবার্তা না বলিয়া আস্তে করে ঘরের থেকে বের হইয়া বারান্দায় গেছে। ঘরের বাহিরে গিয়ে আবু বকর সিদ্দিক দাঁড়াইছে। আল্লাহ নবী আয়েশারে কয়, আয়েশা, আব্বার বিচার দেখছো নি? আজকে যে থাপ্পড় লাগাইছে, দ্বিতীয় থাপ্পড় লাগাইতো তোমারে খুঁজিও পাওয়া যাইতো না। আমি না তোমারে বাঁচাইলাম। সুবহানাল্লাহ গঞ্জরে রসুল আশেকে দেখি না, আমি না বাঁচাইলাম। এই কথা, আর আমি যাকে বাঁচাই সে আমার লগে ঝগড়া করে, এটা কি হয়? সুবহানাল্লাহ। এবার আয়েশা কুটকুটে হাসি দিছে, নবীজিও হাসতেছেন। আবু বকর কথা, কিরে এতক্ষণ মারামারি, এখন দেখি হাসা হাসির আওয়াজ। সাইয়্যিদুল আলম আবু বকর সিদ্দিক তাড়াতাড়ি ঘরের মধ্যে প্রবেশ করলেন, আর দেখলেন নিজের বিবিও, নিজের মেয়েও খুশি, জামাতাও খুশি, রসুলও খুশি, দুইজনে হাসাহাসি করতেছেন। কত মধুর মিলন, মধুর সম্পর্ক, মোহাব্বতের সম্পর্ক। আবু বকর সিদ্দিক আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। এরপরে বললেন, ওগো নবীজি, আমাকে একটু আশরিকানি ফি সিলমিকুমা কামা আশরাক তুমানি ফি হারবিকুমা। হাদিসের অর্থ বুঝছেন নি? অর্থ তো বুঝেন নাই। আল্লাহ নবী কয়, ও রসুল, ও আয়েশা, তোমাদের ঝগড়া হইলে যেমন ঝগড়া মিটপাট করার জন্য আমাকে ডাকো, দুইজনে যখন মধুর খুশির মিলন হয়, মধুর খুশির আনন্দ ফুর্তি করো, তখনও একটু আমাকে শরীক করিও। আনন্দের সময় শরীক করিও, খালি ঝগড়ার সময় কেন শরীক করো? ঝগড়া হইলে কেন ডাকো? আনন্দের সময় হলে ডাকো। সুবহানাল্লাহ বলবেন। মাঝে মাঝে সমস্যা হয় কিনা? এটা মানুষ, ফেরেশতা আসে নাই দুনিয়াতে, রসুল বিবিরও মানুষ হইতে পারে, আমাদের মধ্যে হবে না কি ভাই? হবে কিনা? তাহলে হইলে এটা মিটপাট কেমন করে করবেন? এই একটা ঘটনা বললাম, দেখছেন কিভাবে মিটপাট হয়েছে? আচ্ছা, আর একটা বলি, এটা বুখারী শরীফের মধ্যে আছে। কোথায় আছে? কষ্ট হয়েছে আপনাদের? হাদিস শুনতে ভালো লাগে না খারাপ লাগে? একদিন আল্লাহ নবী বললেন, ইয়া আয়েশা, ইয়া হুমায়রা। অনেক সময় নবীজি আদর মায়া মোহাব্বত করি নিজের স্ত্রীকে হুমায়রা ডাকতেন, আয়েশাকে হুমায়রা। হুমায়রা মানে বুঝছেননি? হুমায়রা মানে ওই লালি, লালি বুঝেননি? লাল টকটকে। আয়েশা যখন রাগ করতেন, গোসা আসতো, পুরা শরীরটা, চেহারাটা একবার আগুনের মতো লাল হয়ে যেত। এই জন্য ওনার নাম কি? হুমায়রা। আমাদের অনেকের মেয়ের নাম আছে না হুমায়রা? নবী ইসলাম আয়েশা সিদ্দিকাকে হুমায়রা ডাকতেন, আদর করি, মায়া করি।
সুবহানাল্লাহ বলেন। তবে স্বামী স্ত্রীকে আদর করি বিভিন্ন নাম ডাকার প্রমাণ আছে না নাই? আমাদের সমাজের মধ্যে আছে না নাই? অনেক সময় বিবির নাম না লাগিয়ে স্বামী আরেক নাম ডাকে, কি কয়? জি বলেন না, বুড়ারা বলেন। হ্যাঁ, লক্ষ্মী, বাহ, নাম নাই কো লক্ষ্মী। আবার কেউ আমার জান বলে কিনা? শুনেন, এরকম আচার ব্যবহার, স্ত্রীকে খুশি করার, ভালোবাসা দেখানো এবং শব্দ উচ্চারণ করা মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত। বুঝতে পারছেন? আজকের থেকে বুড়ারা যারা যারা আছেন ঘরে গিয়ে কিন্তু একটা নাম ঠিক করে না করতেছি। আল্লাহ নবী, ইয়াহু মায়েরা, তুমি যখন আমার উপরে সন্তুষ্ট রাজি থাকো আমি টের পাই। কোন সময় যদি আমার উপরে একটু ব্যতীত হও, অভিমান করো, তখনও কিন্তু আমি টের পাই। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা যালিকা, আমি কখন আপনার উপরে বেশি খুশি, কখন একটু দুঃখ রাখি আপনার ব্যাপারে, এটা আপনি কেমনে টের পান? কয় আমি টের পাই কেমনে? শুনো, যদি আমার উপরে, স্বামীর উপরে তুমি বেশি খুশি থাকো, তখন কোন একটা কাজের ব্যাপারে, কাজকর্ম কথাবার্তার ভিতরে তুমি যখন শপথ করো, কসম করো, তখন বলো রব্বে মুহাম্মাদিন, রব্বে মুহাম্মাদিন, মুহাম্মদ রাসূলের রবের কসম কর, আমার নাম ধরে কর, রব্বে মুহাম্মদ। আর যদি আমার উপরে একটু ক্ষিপ্ত থাকো কোন একটা ব্যাপারে, অভিমান করে রাগ করো, তখন কিন্তু কথাবার্তার কসমের মধ্যে আসিয়া, শপথের মধ্যে আসিয়া রব্বে মোহাম্মদ না বলিয়া রব্বে ইব্রাহিম, ইব্রাহিম নবীর রবের কসম। যখন তুমি কখন ইব্রাহিম বলো, কখন মোহাম্মদ বলো, কখন রব্বে ইব্রাহিম বলো, কখন রব্বে মোহাম্মদ বলো, এতে কেন বলো আমি তাতে টের পাই তুমি আমার উপর সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট। তখন আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কথা তো আপনার ঠিক, কিন্তু আমি যখন রাব্বে ইব্রাহিম বলিয়া আপনার নামটা বাদ দিয়া দিই, আল্লাহর কসম, মা আহাজুরু ইল্লা ইসমাকা, আমি আপনার নামটা শুধু বাদ দিই, আপনার প্রেম, ভালোবাসা, মুহাব্বত আমার দিল থেকে যায় না। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ও, স্বামী স্ত্রীর অধিকার হক, সবচেয়ে বেশি অধিকার স্বামীর। স্বামীর পাওনা স্ত্রীর কাছে অনেক বেশি। যদি স্ত্রীরা জানতো স্বামীর কি কি হক, কত গুরুত্বপূর্ণ হক, জানার পাশাপাশি যদি মানত, আর স্বামীরাও যদি স্ত্রীর হক গুলো জানিয়ে আমল করত, আমাদের পারিবারিক সম্পর্কটা হইতো মধুর সম্পর্ক। হাদিসের মধ্যে আসছে, সহিহ হাদিস, قال النبي صلى الله عليه وسلم লাউ আমুরু আহাদান আইয়াসজুদা লিআহাদিন ফাআমারতু আইয়াসজুদান নিসা ইয়াসজুদনান নিসাউ আজওয়াজাহুন্না আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা হাদিস পড়ছি আপনাদের সামনে, এই হাদিসটার অর্থ অনেক শুনছেন, হাদিস তো শুনেন নাই। আল্লাহ রাসূল বলেন, সেজদা একমাত্র আল্লাহর দরবারে বৈধ, পৃথিবীর ভিতরে আল্লাহ ছাড়া কোন গায়রুল্লাহর জন্য সিজদা বৈধ হইতে পারে না। হায় হায়, যদি আল্লাহ ছাড়া
অন্য গায়ুল্লাহর জন্য সিজদা বৈধ হইতো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত নারীদেরকে বলতাম, অর্ডার দিতাম, ও বিবিরা, তোমরা দৈনিক তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। আল্লাহু আকবার। কি বুঝলেন? কত বড় গুরুত্বপূর্ণ পাঁচজন স্বামী। মানি রব আমার, তার মর্যাদা যত, সেই কারণে সিজদা মাথা ঝুঁকাই তার সামনে। রাসূল বলেন, ইসলামে তো এইটা ছাড়া আর আরেকটা জায়েজ নেই, শিরিক। জায়েজ হইলে তাইলে আমি বলতাম, হে দুনিয়ার বিবিরা, সবাই স্বামীকে সিজদা করো, কারণ স্বামীর এত অবদান তোমার উপরে, সেই অবদান পালন করিয়া তুমি শেষ করতে পারবা না। তাই তাকে সিজদা করিয়ে হলো খুশি রাখো, শান্তিতে রাখো, খুশি রাখো, যাতে সে স্বামী খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়। আমার কথাটা কি বুঝছেন আপনারা? আরেক দিকে বিদায় হজ ভাষণে, ইয়াদ রাখবেন কথা, কোন ভাষণে? বিদায় হজ ভাষণে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল একটা খুতবা দিয়েছেন, যেটা বিদায় ভাষণ। শুনছেন না বিদায় ভাষণের কথা? সেই দিন রাসূল ভাষণে বলছিলেন, লা আদরি মা বাকাই ফিকুম, আমি মুহাম্মদ জানি না আর কয়দিন, কয় ঘন্টা, কত টাইম তোমাদের মধ্যে আমি জীবিত থাকবো। হইতে পারে আজকের এই সাক্ষাৎ আমি রসুলের তোমাদের সঙ্গে শেষ সাক্ষাৎ হইতে পারে। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূল যদি নিজের শেষ সাক্ষাৎ মনে করেন, সেই সময় পুরা জাতির উদ্দেশ্যে যে ভাষণটা দিবেন, কথাগুলা বলবেন, এটা কি সাধারণ কথা না? মহা গুরুত্বপূর্ণ কথা, ভেরি ইম্পর্টেন্ট। এর থেকে ইম্পর্টেন্ট কোনো কথা নেই। আজকে পুরা উম্মতকে, জাতিকে, উম্মতে মুহাম্মদ গাইডলাইন দিয়ে যাবেন রাসূল, কারণ দুনিয়ার বেশি দিন থাকবেন না, অর্থাৎ দ্বিতীয় বছর আর কি হজে পাবেন না। বিদায় ভাষণের ভিতরে যে কয়েকটা পয়েন্টে আলোচনা করছে, প্রত্যেকটা মুসলিম উম্মার জীবন চালাইবার গাইডলাইন, সেই গাইডলাইনের ভিতরে একটা বিষয় ছিল স্বামী স্ত্রী সম্পর্ক। কি ব্যাপারে বলেন না একটু? হাদিসটা বর্ণনা করতেছেন হযরতে আমর ইবনুল আহওয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন্নাহু সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমর ইবনুল আহওয়াস বলেন, আমি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজ ভাষণে আমি বলতে শুনেছি, বাদাল হামদ ওয়াস সালাত, হামদ ও সালাত নাহমাদুহু, খুতবা পড়ার পরে বিভিন্ন লম্বা ওয়াজের মধ্যে তোমাকে বলতে শুনছি, তার ভিতরে একটা অংশ আমি বলতেছি এখানে। কি বলেন? আলা ওয়াস্তাউসু বিন-নিসাই খায়রা, আলা ওয়াস্তাউসু বিন-নিসাই খায়রা ফাইন্নাহুন্না আওয়ানুন ইনদাকুম লাইসা তামলিকুনা ফীহিন্না মিনহুন্না শাইআন গায়রা যালিক ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনা। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তাফসীর, ওই আয়াতের তাফসীরের ভিতরে এই খুতবাটা আনছেন, বয়ান হাদিসটা আনছেন। হাদিসের অর্থ কি? বিদায় হজ ভাষণে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন,
আলা হে আমার উম্মত, ভালো করে কান খুলিয়া শোনো আমার উম্মত। আলা শব্দটা হইল সবাইকে দৃষ্টি আকর্ষণ করার জন্য গুরুত্বপূর্ণ কথা। কি বলতেছেন তিনি? ইস্তাউসাউ বিন নিসায়ে খায়রা। আমি আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ বিদায়ী বসনের ভিতরে তোমাদেরকে ওসিয়ত করতেছি, নসিহত করতেছি, উপদেশ দিচ্ছি, গুরুত্বপূর্ণ উপদেশ। সেটা হলো বিন নিসায়ে খায়রা, তোমরা তোমাদের বিবিদের সঙ্গে ভালো সৎ আচরণ করবা। আল্লাহু আকবার। একদিকে বিশ্বনবী নারীদেরকে বলে, আল্লাহ ছাড়া কোন গায়রুল্লাহকে সিজদা করার যদি বিধান থাকতো, আমি রাসূল বলতাম তোমরা সকাল বিকাল স্বামীকে সিজদা করো, কিন্তু এটার বিধান নেই। এই দিয়া স্বামীর সম্মান। আবার স্বামীদেরকে সম্বোধন করি বিদায় ভাষণে বলেন ইস্তাউসু বিন নিসায়ে খায়রা। আমি আজকে বিদায় ভাষণে গুরুত্বপূর্ণ সারা 23 বছর জীবন থেকে নবুয়তি জীবনের বিভিন্ন বিধি বিধান থেকে কয়েকটা সিলেকশন করি তোমাদেরকে আজকে শোনাইতেছি। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হইল, তোমাদের বিবিদেরকে তোমরা কষ্ট দিও না। তোমরা তাদের খায়ের মঙ্গল কামনা ছাড়া, তাদের সঙ্গে সৎ আচরণ ছাড়া অসৎ কোন আচরণ তোমরা বিবিদের সঙ্গে করবা না। এটা ওসিয়ত। আপনার আব্বাজান যখন মারা যায়, বিছনাতে কাতরায়, পানি খাওয়াচ্ছে, সবাই চলে যাবে, হঠাৎ মনে হয় আমার ছেলে মেয়ে সবাইকে ডাকো, একটা ইশারা দিক, মুখে কথা বলতে পারে না, বাচ্চা কাচ্চা সবাই গিয়া আব্বার কানে মুখের পাশে কান লাগাইয়া দে, আব্বা কি করতে চায়, জায়গা রু জায়গা। তখন যে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো আব্বাই বলে, ওসিয়ত, এটার নাম ওসিয়ত। মুহাম্মদ রাসূলের বিদায় ভাষণে সারা বিশ্বের উম্মতে মুহাম্মদিয়াকে ওসিয়ত করছেন, তোমরা তোমার বিবিদের সঙ্গে সৎ আচরণ করো। এবার বুঝেন বিবির দাম কত। প্রথম হাদিস দিয়ে বুঝেন স্বামীর দাম কত। কি বলেন? কিছু বুঝে আসতেছেন? আমি আপনাদেরকে কোরআন হাদিস থেকে কিছু নীতিমালা দিচ্ছি, যে স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন এটা বোঝানোর জন্য, শরীয়তের আলোকে। আল্লাহ। এরপর বিশ্বনবী বলেন ফাইন্নাহুন্না আওয়ানুন ইনদাকুম। আমার দিকে লক্ষ্য রাখেন, ফাইন্নাহুন্না আওয়ানুন ইনদাকুম লাইসা তামলিকুনা মিনহুন্না শাইয়ান গায়রা যালিক। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবীর কথা কত দামি, আমার নবীর ভাষা কত দামি, ভাষার মধ্যে কত গুরুত্বপূর্ণ পয়েন্ট। তিনি বলেন নারীরা, তোমাদের বিবিরা আওয়ানুন ইনদাকুম, তোমাদের কাছে এক রকমের বন্দী হয়ে আছে, তোমাদেরকে ছাড়া পৃথিবীতে আর কারোকে চিনে না, তোমাদের ভালোবাসা ছাড়া পৃথিবীতে আর কোন কারোর সঙ্গে ভালোবাসা শেয়ার করে না। ঠিক না? ঠিক কোন? তোমার সঙ্গে, তোমার পরিবারের সঙ্গে তোমার বিবির কোনো সম্পর্ক ছিল না। কোথাকার আব্বা আম্মা তার আব্বা আম্মা। মা জন্ম দিয়েছে বাচ্চাকে, মেয়েকে, জন্মের পরের থেকে শরীরের স্তনের দুধ পান করাইয়া 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 তাকে বাঁচাইছে, লালন পালন করছে। মায়ের ঘুম নাই, উভয়জন সন্তানের জন্য পাগল। আব্বা জবের মধ্যে গেলে সারাক্ষণ আমার মেয়ের কি খবর, বারবার ভিডিও, আজকাল তো ভিডিও আছে, ভিডিও কল দিয়ে দেখে মেয়ে কেমন আছে। এত সুসম্পর্কে মেয়ে একটু উহু করলে মনে হয় কলিজা ছিঁড়ে যাবে। কেমন ভালোবাসা!
নিজে না খাইয়া থাকবে, মেয়েকে খাওয়াবে, মেয়ের শান্তির জন্য সবকিছু ব্যবস্থা করবে। ভালো একটা স্কুল ধরিয়ে স্কুলে পড়াইছে, সব ইনকামের অর্ধেক টাকা দিয়া আমার মেয়েটা ভালো হোক, অর্ধেক সম্পদ দিয়ে মেয়েকে স্কুলে পড়াইয়া আস্তে আস্তে বড় করছে। বড় করার পরে এবার বিবাহ দিবে। বিবাহের মধ্যে যখন প্রস্তাব আসছে, স্বামীর পক্ষ আসছে, মেয়ের পক্ষ আসছে, হুজুরকে ডাকা হইছে, আজকে বিয়ের অনুষ্ঠান। বিয়ে কারে কইল? দেখা গেল এমন একটা পরিবার, এমন একটা ছেলের পরিবার, এই ছেলের পরিবারের কোনো অবদান আমার মেয়ের উপরে নাই। ঠিক না বেঠিক কোন? আমার মেয়ের উপরে সব অবদান আমার, সব মেহনত আমার, সব খরচা আমার, এদের কিছুই নাই, এক বিন্দুও নেই। এমন অবস্থার ভিতরে হুজুর শুধু বললেন, এত লক্ষ লক্ষ টাকার মোহরানার বিনিময় অমুকের ফোলা অমুকের সঙ্গে বা অমুকের মেয়ে অমুকের সাথে এত টাকা মোহরানার টাকার বিনিময় তোমার বিয়ে ভাড়ায় দিলাম, তুমি কবুল করছো নি? ছেলে কাবিল তু। ঠিক হয়? আবার কারা কারা কাবিল তু বলছেন মনে আছে নি? না, কাবিল যে সারাই বিয়ে শাদী হয়ে গেছে বলেন না? কাবিল তো কাবিল তু শব্দ একটা, তোমার কবুল করলাম, একটা শব্দের বিনিময়ে আমার মেয়ে ওই পরিবারের সন্তানকে কাবিল তু শব্দের বিনিময় এমন ভালোবাসা মোহাব্বতের পিতাকে, মাতাকে, সংসারকে ছেড়ে শুধুমাত্র স্বামীর চেহারার দিকে তাকাইয়া তার ঘরে চলে গেছে। কথা বলেন না কেন? অবাস্তব কথা না? নবীজির কথাটা অবাস্তব। আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর ভিতরে কত মধুর মিলন, মায়া মোহাব্বত, খুশি আছে। প্রথমে আব্বা আম্মার জন্য একটু কান্নাকাটি করতো, সপ্তাহ সপ্তাহ আসি আব্বা আম্মাকে দেখতো। তারা পরে এমন একটা সংসার গঠন করছে, এখন আব্বা টেলিফোন করলে তখন উত্তর পাওয়া যায়। অনেক সময় মেয়ে আব্বাকে টেলিফোন করতে ভুলে যায়, আম্মাকে ফোন করতে ভুলে যায়, এমন একটা সংসার করে রাখছে। আমার রাসূল বলেন, ফাইন্নাহুন্না আওয়ানুন ইনদাকুম, এই নারীরা তাদের আপন সংসার ছাড়িয়া, পিতা মাতা ছেড়ে, ভাই বোন ছেড়ে, বাড়িঘর ছেড়ে, সব সংসার ছেড়ে এককভাবে আসিয়া তোমার ঘরে বসে গেছে। আল্লাহু আকবার। তুমি কি মূল্যায়ন করলে এমন নারীর? যদি হে ছেলে তোমাকে বলা হইতো বাড়িঘর ছাড়িয়া, মা বাপ ছাড়িয়া, মেয়ে যেখানে সেখানে গিয়ে তুমি চলে যাও, সব সংসার ছাড়াও, কয়জন পাবেন? ঘর জামাইয়া জামাই, হ্যাঁ, প্রস্তাব দেন না, দেখবেন জামাই পাবেন না। ধুর, এর মেয়ে বিয়ে করার জন্য বুঝে আমি মা বাপ সংসার ছাড়িয়ে তার বাড়ি চলে যেতাম, এটা কিসের কথা? মেয়ের অভাব আছে নাকি? বলেন না কথা এরকম কিনা? হে স্বামী, চিন্তা করো, তোমার স্ত্রী যেমন করি তার আপন সংসারকে, নিজের পিতা মাতাকে পুরা সবকিছু বলিয়া তোমার আপন হইয়া গেল, আওয়ানুন ইনদাকুম হইয়া গেল। হে তো এখানে আর কেউ নেই তুমি ছাড়া, তোমাকে দেখি তো সবকিছু নিজের ঘর সংসার ভাঙছে এখানে। তাইলে তুমি যদি ধাক্কাও, তুমি যদি মন্দ বলো, তার দিলের মধ্যে কষ্ট দাও, অসৎ আচরণ ব্যবহার করলে এই বেচারি যাবে কোথায়? লাইসা তামলিকুনা মিনহুন্না গায়রা যালিক, অতএব এই মেয়ের থেকে, মহিলার থেকে, তোমার স্ত্রীর থেকে তোমার এইটা ছাড়া অন্য কিছু পাওনা নাই তেমন। এইটা ছাড়া অন্য কিছু পাওনা নাই তেমন অর্থ কি? অর্থাৎ তোমার আপন হইয়া তোমার ঘরে আসছে, এইটাই তোমার পাওনা। এর থেকে বেশি বিবির থেকে তোমার পাওনা নাই। তোমার বিবি এটা করে দিতে হবে, এই টাকা আনতে হবে বাবার থেকে,
যৌতুক আনতে হবে বাপের থেকে, হ্যান করতে হবে, বাড়ি একটা দিয়ে দিতে হবে, এইগুলা সব রং, এইগুলা সব রং। কোনো কিছু তোমার মালিক নাই। একটা মেয়ে পাইছো, একটা মানুষ পাইছো, যে মানুষটাকে এত কষ্ট করে পিতা মাতা পালছে, তোমাকে গিফট করে দিছে, আল্লাহু আকবার। এটা তোমার সবচেয়ে বড় পাওনা। এখন বাকি কাজ তোমার দায়িত্ব। এই মেয়েকে, এই মহিলাকে কেমন করে লালন পালন করবা। তাইলে তোমার স্বামী স্ত্রী তোমার কাছে কি পাবে? স্ত্রী তোমার কাছে 1 নম্বরে মোহরানা পাবে, 2 নম্বরে নাম নক্কা, খাওয়া দাওয়ার খরচ, হাত খরচ ইত্যাদি ইত্যাদি পাবে, 3 নম্বরে তোমার কাছে লেবাস পোশাক ইত্যাদিতে পাবে, ঘর বাড়ি পাবে। একটা মানুষ জীবন যাপন করার জন্য যাহা যাহা প্রয়োজন তোমার সামর্থ্য অনুযায়ী সব কিছু এই মেয়েকে দিতে হবে। এটা হলো কার পাওনা? কার কাছে বলেন? স্বামীর কাছে কার পাওনা? স্ত্রীর পাওনা। স্বামীর স্ত্রীর থেকে আর বেশি পাওনা কিছু নাই। আপনারা হয়তো মনে করতে পারেন, হুজুর এটা একটা কত হইল, শুধু আমার স্ত্রী আমার কাছে আয়সা গেছে আমাকে দেখিয়া, এইটা ছাড়া রসুলে কইছে লাইসা তামলিকুনা মিনহুন্না শাইয়ান গায়রা জালিকা, আর কিছু নাকি আমি পাবো না, সব আমার দেয় না, আমি আর পাবো না। এটা কেমন কথা? আল্লাহ নবী ঠিক বলছেন। একজন স্বামীর জন্য স্ত্রীর সবচেয়ে বড় গুণ কি? আওয়ানুন ইনদাকুম, স্বামীর ভালোবাসা ছাড়া তার অন্তরে পৃথিবীর আর কারো ভালোবাসা নেই। আর কারো বলতে আমি ইঙ্গিত করতেছি, তার কোন প্রেমিক নাই। কথা কয় না? 2 নম্বরই করে না, পরকিয়া করে না। স্বামী একটা পাইছে, কালো হোক সমস্যা নাই, গরিব আচ্ছা নসিবে আছে সমস্যা নাই, তারপর প্রতিবন্ধী আমার নসিবে আছে সমস্যা নাই, পাও একটা নাই নসিবে আছে, অ্যাক্সিডেন্ট করছে তাও 2টা চলে গেছে আমার নসিবে আছে। এখন এমন স্ত্রী যে স্বামীর যেই কোনো হালতে, তার বিপদ আনন্দ বা দুঃখের হালতে সর্ব অবস্থায় যিনি পাশে বসে থাকেন তিনি স্ত্রী। এটা বুঝাইছি বিদায় হজ বাসনে ফাইন্নাহুন্না আওয়ানুন ইনদাকুম শব্দ। উদাহরণ দিলে একটু ভালো করে বুঝবেন। একজন বহুত বড় ওলি আল্লাহ। আপনার কি কষ্ট হইতেছে বা টাইম কি শেষ হয়ে গেছে নাকি আমি বুঝতেছি না, আমাকে বলবেন। আমরা কি পয়েন্ট গুলো বুঝতে পারতেছি নি? দেখো, বহুত বড় আল্লাহর ওলি। এই ওলির একজন 2-3 জন বিবি, তার মধ্যে ছোট বিবি একজন। এত খারাপ তার চরিত্র, বাসায় গিয়া কলিং বেল দিলে দরজা খুললে তখন থেকে এই বুজুর্গরে গাল দেওয়া শুরু করে, বিবি স্বামীরে গালাগালি করে, মন্দ বলে। তুই বুজুর্গ হয়ে গেছিস, তোর বুজুর্গের উপর লানত, কোথা কর সারাদিন, কার সঙ্গে কথা কস, বুঝেন না কথা? আল্লাহর ওলিকে আশ্চর্যজনক ব্যবহার, এত খারাপ ব্যবহার। একদিনে ঘটনা, পিসা হুজুর ওনার খানকার থেকে ওনার এক সাগরকে পাঠাইছে কি একটা জিনিস আনার জন্য, মনে করেন খাবার কোন একটা জিনিস আনার জন্য। ঘরের দরজা যখন খুলছে, আম্মি জান হযরত ने मुझे भेजा, হযরত আমায় পাঠাইছে ওই গ্লাসটা দিতে, এটা কইছিল। তখন থেকে শুরু হয়েছে গাল। হে কতক্ষণ শুনি,
এবার আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার করতে করতে হুজুরের কাছে চলে আসছে। আশিকে হযরত, আমি গেলাম বাসার মধ্যে, যা গালি আপনাকে দিল, এই আগুন লই আপনি থাকেন কেমনে? তালাক দেন না কেন? এই আল্লাহর ওলিয়ে বলে, আমি জানি তালাক দেওয়া কোনো ব্যাপার না, ওয়ান টুতের ব্যাপার, কিন্তু আমি সহ্য ধৈর্য ধরিয়া আমি জীবন কাটাচ্ছি, এই মহিলার সঙ্গে তার একটা গুণ আছে। সুবহানাল্লাহ বলুন না। এই মহিলার আবার গুণও আছে নাকি? তাকে আমি যদ্দূর চিনি আমার বিবি হিসাবে, যদি আমাকে সরকারে অ্যারেস্ট করিয়া জেলে আবদ্ধ করে রাখে, 50 বছর যদি আমাকে জেলে পচায় সরকারে, আমার বিবিকে ঘরের যে কোনায় বসাই রাখবো, সেই কোনায় 50 বছর কাটাই দিবে, এদিক সেদিকও সে তাকাবে না। সুবহানাল্লাহ। বুঝেন নাই কথা? এটা গুন্না দোষ, এটা গুন্না দোষ। বুঝেন নাই মনে হয়। আজকে ঘরে গিয়া জান রাখবেন, বুড়ি আসেনি? হ্যাঁ, আর আমার ওয়াজটা শোনাইবেন। আইসে এসে কামাইছে। একটা গুণ, এই গুণের কারণে আমি তাকে রাখছি, চিরকাল রাখবো। আর যত গালি দিয়ে আমি ধৈর্য ধরবো, আমি মনে করি আমার জীবনের যত সগীরা কবিরা যে গুনাহ থাকে, আমার সমস্ত গুনাহ মাফের ব্যবস্থা আমার বিবি। সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, আমার কথা কিন্তু এই বিষয়ের উপরে, আমি শুধু আজকে নীতিমালাগুলো আপনার সামনে রাখছি। বিস্তারিত কথা হইল, গণি গণি দিতাম, এই মুখস্থ করেন, এটা এটা স্বামীর হক, এইটা এটা বিবির হক, 10টা হক বিবির, 10টা হক স্বামীর। তোমার লাগবেন না। এইগুলো আপনাকে বোঝানোর জন্য আমি যখন মূল নীতিমালা বলেছি, বাকি হকগুলা কিন্তু সামনে এমনি এসে যাবে। তারপর আজান হইয়া যায়, মাদ্রাসা আজান টাইম এসে আজান দেন। আপনারা বসেন একটু, অজু আছে সবাই? আচ্ছা, আজান দেন। الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله.
حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله آتي محمدا وسيلة إنك لا تخلق বিসমিল্লাহির রহমানির রহিম। খুব অল্প সময়ের ভিতরে সুন্নতের আগে আগে আমরা বাকি কথাটা পরিপূর্ণ করে ফেলতে পারবো। পয়েন্টগুলো বলতেছি, ব্যাখ্যা বিস্তারিত বলার সুযোগ নেই। 1 নম্বরে আমরা দেখব বিবির উপর স্বামীর হক কয়টি। বিবির উপরে স্বামীর হক, স্বামীর পাওনা কি কি। নম্বর 1, যেটা পূর্বে আলোচনা বলছি, বিবির কর্তব্য হল স্বামী বিবির কাছে পায় যেন বাইরের থেকে বিভিন্ন পেরেশান হইয়া টেনশন নিয়া বিবির কাছে যাবে। বিবির কাছে পাওনা হইল ওই একটু আগে বলছি লিতাসকুনু ইলাইহা, বিবি স্বামীকে কি দিবে? শান্তি পৌঁছাবে, খুশি করে দিবে, টেনশন দূর করে দিবে, এমন ভালো ভালো আচরণ করবে, মধুর আচরণ করবে, মধুর ব্যবহার করবে, যার দ্বারা স্বামী যে টেনশনে বিপদের মধ্যে ছিল, স্ত্রীর কাছে যাওয়ার পরে আর মাথার মধ্যে টেনশন ভুলেই গেছে, স্ত্রীর সঙ্গে আনন্দে খুশিতে তিনি সব দুঃখ দুর্দশা ভুলে যাওয়া। তো স্ত্রী দায়িত্ব হলো স্বামীকে এমন অবস্থায় রাখা, লিতাসকুনু ইলাইহা, সুকুন শান্তির কেন্দ্রবিন্দু হলো স্ত্রী, সে দায়িত্বটা স্ত্রী আদায় করবেন। নম্বর 1। নম্বর 2, ওই যে বলছিলাম, স্বামী যদি কোনো কারণে হিম্মত হারা হয়ে যায়, সাহস হারিয়ে ফেলে এবং নার্ভাস হইয়া যায়, সেই ক্ষেত্রে স্বামীকে স্ত্রী এমন বুঝ দেওয়া, যে দেওয়ার দ্বারা খাদিজা যেমন দিয়েছিলেন, হযরতে খাদিজা আমাদের রসুলকে হিম্মত দেওয়া, সাহস দেওয়া, এমন কিছু করে স্বামীকে তার কাজে অগ্রগণ্য করে দেওয়া, চালিয়ে দেওয়া, হিম্মত সাহস দিয়ে, এটা স্ত্রীর 2 নম্বর দায়িত্ব। 3 নম্বর দায়িত্ব হলো স্বামী যখন চাবে নিজের শারীরিক ব্যক্তিগত প্রয়োজন মেটানোর জন্য, স্ত্রীকে যখন যখন চাবে, যদি স্ত্রীর শারীরিক কোনো শরীয়তের ওজন না থাকে বা মারাত্মক অসুস্থতার কারণে সক্ষম মানে অপারক না হয়, সেই ক্ষেত্রে স্বামীর আহ্বানে তার মনের চাহিদা পূরণ করার জন্য তাকে সুযোগ দেওয়া,
এটা কিন্তু স্ত্রীর থেকে স্বামীর পাওনা। এক হাদিসের মধ্যে রাসূল বলছেন, স্বামী যদি স্ত্রীকে চায় আর শরীয়তের ওজর ছাড়া স্ত্রীকে স্বামীর কাছে যাতে অপারগতা দেখায়, বাহানা দেখায়, স্বামীকে অসন্তুষ্ট রাখিয়া ঘুমায় রাত্রে, সারা রাত আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা এই স্ত্রীর উপরে লানত করতে থাকে, অভিশাপ দিতে থাকে। এটা হলো 3 নম্বর। নম্বর 4, সেটা হলো স্ত্রী তার সম্ভ্রম ইজ্জতকে হেফাজত করা দুনিয়ার সব থেকে একমাত্র তার ইজ্জতের সম্ভ্রমের মালিক তার স্বামী। স্বামী ছাড়া আর কাহর সামনে ইজ্জত নষ্ট না করা। 4 নম্বরে হলো, না কথা বললাম 4 নম্বর নাকি 4 নম্বর? 5 নম্বরে স্বামীর সম্পদ, ঘরের মধ্যে টাকা পয়সা সামানপত্র এটা ওটা, স্বামীর পরিশ্রমের গড়া ঘরের মধ্যে যত সম্পদ আছে, এই তামাম সম্পদের হেফাজতের দায়িত্ব কিন্তু স্ত্রীর। স্ত্রী এইগুলা করতে হবে। স্বামীর কোন সম্পদকে নষ্ট করার অধিকার স্ত্রীর নাই। হ্যাঁ, অনেক সময় স্বামীর সম্পদ থেকে গরিব গোরাবাকে দান সৎকা করতে পারে, যদি এমন মনে হয় যে আমি দান করলে আমার স্বামী থেকে জানে, তাই তাতে অসন্তুষ্ট হবে না, উনি আরো সন্তুষ্ট হবে যে ভালোই করছো, সেই ক্ষেত্রে যদি দান করে সওয়াব পাবে। আর স্বামী যদি বলি দে এইটা ফান্ড রাখলাম, এখান থেকে কোনো গরিব গোরাবাসকে দিয়ে দিও, এটা পালন করলে তাতেও সওয়াব পাবে। কিন্তু যে কাজে ব্যয় করলে স্বামী অসন্তুষ্ট হবে, তার ঘরের কোন সম্পদ একটি পয়সাও স্বামীর অসন্তুষ্টির খাতে স্ত্রী দান করিয়া স্বামীকে নারাজ করতে পারবে না। এটা হলো 5। 6 নম্বর হইল যে স্ত্রীর দায়িত্ব আওলাদ, সন্তানদেরকে সময় দেওয়া, বাল বাচ্চাকে সময় দেওয়া, প্রথম থেকে দুধ পান করানো। কোরআনে আছে ওয়া আলাল মাউলুদ লাহু কি ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, যে মায়ের দায়িত্ব হলো সন্তানকে স্তনের দুধ পান করাবে। অনেক নারীরা নিজের বিভিন্ন কারণে নিজের দুধ না পান করাইয়া ওই যে কৃত্রিম দুধ খাওয়ায়, ফিটার খাওয়ায়, আমার দেশে ফিটারে দিয়ে দিছে। কারণ তার বিভিন্ন, এটা হলো ইগু বলে, মানে একটা এর কাছে আত্মমর্যাদা বোধ লাগে যে আমি স্তনের দুধ কেন পারবো। হারাম, হারাম, গুনাহে কবিরা। এটা সন্তানের পাওয়া, স্বামীরও পাওয়া, স্ত্রীর থেকে তার সন্তানকে ইয়ে করবে। তারপরে সন্তানদেরকে লালন পালন করবে, সন্তানকে লালন পালন করবে। অনেকে মাশাআল্লাহ এই দেশে তো বেশি আরো, যে সন্তানদেরকে মাও দেখে না, বাপও দেখে না, বাপও জব করে, মাও জব করে, সন্তান করে, মা বাপ যখন আসে বাচ্চারা ঘুমায়, আবার এরা জবে চলে যায় তাও বাচ্চারা ঘুমায়, শুক্রবার 2-1 দিন ছাড়া দেখেই না। এইগুলা ইসলামী তরিকা না। আচ্ছা, আমি বিস্তারিত বলবো না। নম্বর 7, 8, স্বামী পছন্দ করে না, লাইক করে না এমন কোন পার্সনকে আপন হইলেও তার ঘরে এলাও করবে না স্ত্রী। স্ত্রী তার ঘরে এমন লোককে এলাও করবে না যাকে স্বামী কি করে না, পছন্দ করে না। হ্যাঁ, এটা স্বামীর পাওনা স্ত্রীর থেকে। এটার বহুত ব্যাখ্যা বিস্তারিত আছে। 9 নম্বর হইল, 8 নম্বর, আচ্ছা যাক, যাই হোক, সিরিয়াল যেটা হোক, স্বামীকে পারলে স্ত্রী চাইলে আর্থিক সহযোগিতা করতে পারে। মনে রাখবেন, স্বামী স্ত্রীর ভিতরে আর্থিক সব দায়িত্ব আল্লাহ পাক স্বামীকে দিয়েছে, স্ত্রীর উপরে কোনো দায়িত্ব নেই। কিন্তু যদি স্বামী বিপদে পড়ে আর স্ত্রীর কাছে কোনো সম্পদ থাকে, বুঝেন নেই, সেই ক্ষেত্রে যদি ফরজ ওয়াজিব না, তবে এমন স্বামীকে দেওয়া উচিত, দিলে আমাদের
দাম্পত্য জীবনটা সুখী হবে, শান্তির হবে, যদি এটা দায়িত্ব পূর্ণ নয়। এরপরে আরেকটি হক হইল স্ত্রী সবসময় সাজগোজ করবে, মেকআপ করবে, সবকিছু করবে, ভালো ভালো কাপড় পরবে নিজের স্বামীর জন্য। নিজের স্বামীর জন্য স্বামী যখন হাজবেন্ড যখন আসবে অফিস থেকে জব করিয়া, ঘরের মধ্যে দেখি মাত্র তাকে দেখলে যেন তার দিলটা ঠান্ডা হয়ে যায়, খুশি হয়ে যায়। এইগুলা করা স্বামীর পাওনা স্ত্রীর থেকে। আজকের অবস্থা হইল স্বামীর কাছে কাজের বুয়ার মতো পুরান কাপড় নিয়ে আসে, কোনো আকর্ষণ ছাড়া। একটুকু বাজারে চলো, একটু ওইখানে চলো, ঘুরি আসি, সব সাজসজ্জা মেকআপ করবে ওই মানুষকে দেখানোর জন্য। আর মানুষ যখন হাদিসের মধ্যে আছে সুগন্ধি পরিয়া ব্যবহার করি, এই স্ত্রী যখন নাকি রাস্তা রাস্তায় যাবে, এই সুগন্ধি পরপুরুষের নাকের মধ্যে আসিয়া যাদেরকে যাদেরকে আকর্ষণ করবে, আল্লাহ রসুল বলছেন যে প্রত্যেক আকর্ষণের জানার গুনাহ হবে। এটা বড় মহা ইম্পর্টেন্ট ব্যাপার। আজকের আমাদের মা বোনেরা এইগুলা কিন্তু খেয়াল করে না যে তার সবকিছুর সৌন্দর্য বহিঃপ্রকাশ হবে কার জন্য? বলেন না, স্বামীর জন্য। নম্বর শেষ, নাম্বার 10 হইল যে সুন্দর ব্যবহার, সুন্দরভাবে কথা বলা, আকর্ষণীয় ভাবে কথা বলা। যে কথার ভিতরে মহাব্বত আছে, ভালোবাসা আছে, এটা একমাত্র স্বামীর সঙ্গে করবে, বাইরে কোনো পরপুরুষের সঙ্গে করবে না। অনেক সময় টেলিফোন আসে ঘরের ভিতরে, টেলিফোন আসলে যে আপনি কাকে চান, আমি আপনার স্বামীকে চাই, স্বামী এখন নাই, এটা বলে একটু কড়া করে বলে টেলিফোন শেষ করে দিবে। এটাই হলো স্ত্রীর দায়িত্ব। অথচ আমাদের ঘরে উল্টা চলে। উল্টা মানে টেলিফোনটা পাইলে আপনি কে, কোথায় থাকেন, কি করেন, কি মধুর মধুর কথা আমাদের স্ত্রী শুরু করে। কিন্তু ঘরে যখন স্বামী আসে, স্বামী লোকে কড়া কড়া কথা। এটা বাস্তবতা কিনা বলেন? এই 10টা হক কার? স্বামীর হক কার কাছে পাবে বলেন না? স্ত্রীর কাছে পাবে। আমি কথাটা বুঝাতে পারলাম, তাড়াহুড়া করলাম। আর 10টা কি বলবো? সময় আছে নাকি? আচ্ছা, বয়কট করা হবে। সর্বনাশ। আচ্ছা, এতক্ষণে বলেই ফেলতাম আমার মনে হয়। না না, এতক্ষণ কার হক বলছি? জি না, স্বামীর হক বলছি। স্বামী স্ত্রীর কাছে পাওনা। কারণ আমরা দেখতে পারি এখন স্ত্রীরা কি পাওনা স্বামীর থেকে, ঠিক আছে কিনা? দেখেন, স্ত্রীরা স্বামীর থেকে সর্বপ্রথম আর্থিক সহযোগিতা পাবে। আর্থিক সহযোগিতার অর্থাৎ ওনার জীবন চলার ক্ষেত্রে যত প্রকার আর অর্থের দরকার, সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু স্বামীর কাছে। তাহলে স্বামীর কাছ থেকে তারা কি পায়? আর্থিক পুরাপুরি দায়িত্ব পায়। এর মধ্যে 1 নম্বর মোহরানা আদায় করা। মোহরানা অনেকে কিন্তু কাবিন দেয় না, মাপ টাপ নিয়ে বিভিন্ন কৌশল গ্রহণ করিয়া মাফ করে দিছে। তালাক কিন্তু ডিপোজ হইয়া গেলে তখন কিন্তু মামলা করে যে আমার টাকা রয়ে গেছে 10 লাখ, ঠিক কিনা? তো একে মাফই করে দিত, মামলা করে কেন? এটা আসল মাফ হয় নাই। তাই সত্যিকার অর্থে তার হক তাকে দিয়ে দেওয়া। এবং হাদিসের মধ্যে আছে, যদি স্ত্রী বলে যতক্ষণ আমার মোহরানা দিবা না আমি তো আমার বিছতে আসতে দেব না, এরকম যদি নাকি প্রতিজ্ঞা করে, মানা করে, বাধা দেয়, তাও সেই অধিকার স্ত্রীর আছে। সুবহানাল্লাহ। এটা বহুত বড় একটা কথা। এটা হলো যে মোহরানা। 2 নম্বর কি? 2 নম্বর হইল আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা। তার খাদ্য দ্রব্য সবকিছু স্বামী ব্যবস্থা করতে হবে। সে যে স্ট্যান্ডার্ডে, ওই স্ট্যান্ডার্ডে খাওয়া দাওয়া জরুরি। এখন সে বিবাহের আগে যে স্ট্যান্ডার্ড, যে পরিবার থেকে আসছে, যে ধরনের খাইতো ওই রকম স্ট্যান্ডার্ড। এর থেকে যদি বেশি পারেন আরো ভালো, কিন্তু কম যেন না হয়। সামর্থ্য না থাকলে ভিন্ন ব্যাপার। এরপরে আরেকটু তার লেবাস, কাপড় চোপড় ইত্যাদি এইগুলা দেওয়া। এখন তার থাকার জন্য একটা ঘর দেওয়া, এই ঘরের ব্যবস্থা করা। এই 4টা জিনিস হইল শুধু আর্থিক দায়িত্ব স্বামীর উপরে স্ত্রীর পাওনা। এই ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে একটা মাসলা,
আর সময় নেই তো কি বলবো, যে অনেক সময় আচ্ছা এটা বাদ দিলাম, মাসলা বাদ দিলাম, আমি শুধু কথাটা বলে যাই। তারপরে কটা হলো মাসলা? 4টা। নম্বর 5, বিবি পাওনা হইল স্বামীর থেকে, স্বামী যেন বিবিকে ছাড়া স্বামী স্ত্রীর সম্পর্ক যেন আর কারোর সাথে করতে না পারে। যদি ভিন্ন অবৈধ সম্পর্ক গড়ে তোলে, এটা তার জীবনের জন্য যেমন ধ্বংসের কারণ, আর বিবির হক নষ্ট। আরেকটা হইল বিবি সাহেবার পাওনা হইল স্বামীরা ঘরের মধ্যে গিয়া বিবি সাহেবাকে সালাম দিবে, তার সঙ্গে হাসি খুশি ভাবে চলবে, সৎ ব্যবহার করবে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যখন ঘরে প্রবেশ করতেন, যে কোনো বিবির ঘরে, কেন ইয়াতাবাসসাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাসসুম ফরমাইতে, মানে হাসি খুশি মেজাজের মধ্যে করতেন, এবং কোনোভাবে স্ত্রীকে কষ্ট দিয়া তার কর্কট মেজাজ যেন না করে, এইগুলা করা। তারপরে আরেকটা অধিকার হইল বিবির চাহিদা পূরণ করতে হবে, যে স্বামীর কোনো মারাত্মক ধরনের কোনো ওজন না থাকে। অনেক সময় খেয়াল করে না, নিজের যখন প্রয়োজন হয় তখন তো সেটা পূরণ হয়, আর স্ত্রীরও তো একটা মানুষ, তারও তো এমন সব প্রয়োজন হইতে পারে যে সময় হয়তো আমার প্রয়োজন দেখা না যায়, কিন্তু আমি যদি ব্যর্থ না হই তার প্রয়োজন পূরণ করে দেওয়া, এটা আমার দায়িত্ব। আরেকটা বড় দায়িত্ব হলো স্ত্রীকে তার বৈধ হালাল ব্যক্তিগত কাজের স্বাধীনতা দেওয়া। স্ত্রী কিন্তু বাঁধি নয় আমার ঘরের ভিতরে, স্ত্রীর ব্যক্তিগত কিছু কাজ থাকতে পারে, যে কাজটা শরীয়তে এলাউ, বৈধ হালাল, এমন কাজ করার জন্য স্বামীকে বলতে হবে, স্বামীকে জানাইতে হবে। সব ক্ষেত্রে 100তে 100 এটা জরুরি না, কিছু তার ব্যক্তিগত ব্যাপারে বৈধ ক্ষেত্রে হালাল ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া, এটা আরেকটা জিনিস। আম্মা আয়েশা যখন বান্ধবীর সঙ্গে খেলাধুলা করতেন পুতুল লইয়া, ছোট মানুষ হিসাবে, আল্লাহ নবী ঘর ছেড়ে আম্মা আয়েশাকে সুযোগ দিয়া চলে যেতেন অন্য ক্ষেত্রে, এখানে উনি বান্ধবীদেরকে নিয়ে খেলাধুলা করতেন, এটা হলো ব্যক্তিগত। তারপরে আরেকটি জিনিস হলো বিবিদেরকে শেষ করেন, আজকে আপনি লেট করছেন, আমরা আচ্ছা, বিবিদের প্রশংসা করা, বিবিদের কি করা? প্রশংসা করা। প্রশংসা করার অর্থ কি? বিবিদের স্বামী যদি প্রশংসা করে তাহলে কিন্তু বিবিরা অনেক হ্যাপি হয়ে যায়, অনেক খুশি হয়ে যায়। আমরা কিন্তু বিবিদের অবদানকে স্বীকার করতে চাই না, প্রশংসা করতে চাই না। আমরা বলতে চাই না যে তোমার খাওয়াটা অনেক মজা হয়েছে, অনেক ভালো হয়েছে, তোমার এই কাজটা খুব ভালো লাগছে আমার। একটা দুইটা কথা এমন করে বললে আমাদের বিবিরা, আমাদের মা বোনরা অনেক খুশি হয়ে যাবেন। এইভাবে আরো অনেক অধিকার আছে, সেইগুলো আর এখন বলার টাইম নেই। সর্বশেষ কথা হইল ঘরের কাজের মধ্যে বিবিদের সহযোগিতা করা। বিবিরা যখন ঘরের কাজ করে, আপনি ঘরে আছেন, কোনো কাজ নাই, আপনিও বিবির সঙ্গে হেল্প করবেন একসাথে, এইটাও একটা আল্লাহ রাসূল বিবিদের সঙ্গে করতেন। ইত্যাদি ইত্যাদি আরো বেশ কিছু অধিকার আছে। মোটামুটি গুরুত্বপূর্ণ অধিকারগুলো আজকে আমরা বললাম। স্বামীর অধিকার স্ত্রীর উপরে কি, স্ত্রীর অধিকার স্বামীর উপরে কি, এবং স্বামী স্ত্রীর এই সম্পর্কের গুরুত্বপূর্ণ কোরআন হাদিসে কি আছে, নীতিমালাগুলা কি, এইগুলা মোটামুটি আজকে আলোচনা করলাম। আল্লাহ পাক আমাদের এই আলোচনাকে কবুল করেন, আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। 2-4 মিনিট দেরি হয়ে গেল, এই জন্য আমি দুঃখিত এবং আই এম সরি। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম।